ওকে, সো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে বেসিক্যালি আমি সাপোজ আইআইইউসি তে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিএসসি, তারপর ট্রিপল ই হচ্ছে এখানে, এটা হচ্ছে অ্যাডমিন, তারপর তোমার আর কি আছে বিবিএ, ফার্মেসি, ফার্মেসি আর কি কি ডিপার্টমেন্ট আছে আমাদের? ল, তারপর হচ্ছে ল, ইএলএল, কোরআনিক, ইএলএল, কোরআনিক সায়েন্স। আচ্ছা, সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে আমাদের, হ্যাঁ। এখন ডিপার্টমেন্টের মধ্যে আমরা হচ্ছে যে কানেক্ট করব, হ্যাঁ। কানেক্ট করব বলতে ইন্টারনেটে, মানে হচ্ছে আমাদের ভার্সিটির একটা সেন্ট্রাল ল্যান বা ওয়ান একটা ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? যাতে কোনো একটা ল্যাবে তুমি যদি কোরআনিক সায়েন্সের একটা ল্যাবে কোনো কিছু একটা ওই ড্রাইভের ফোল্ডারে রেখে দাও, তুমি ওইটা এখানে যে কোনো বিল্ডিং এর যে কোনো ডিপার্টমেন্ট থেকে ওইটা তুমি অ্যাক্সেস করতে পারবা। এরকম একটা সিস্টেম করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখন ঝামেলা হচ্ছে যে এই সিস্টেমটা করবার জন্য আমাদের কিন্তু ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে, হ্যাঁ। আমি এখান থেকে ওয়্যারলেসলি এটা এখানে কম্পিউটারে পাঠাবো, এটা পসিবল না। তাও ডেস্কটপ থেকে ডেস্কটপে এটা তো পসিবল না, ঠিক আছে? মানে কস্টটা অতিরিক্ত হাই হবে যদি আমরা ওয়্যারলেস জিনিসটা করতে চাই, আর তখন এখানে তোমার ডেটা স্টিল করাটা অনেক ইজি হয়ে যায়, হ্যাঁ। এগুলো অনেক পরের কথা, এগুলো পরে হয়তো তোমরা পড়বা সিকিউরিটি সিস্টেমের অন্য বুঝতে। যাই হোক, তো আমাদেরকে এখন মেইনলি যেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে যে ওয়্যার দিয়ে করতে হবে। তখন আমরা ওয়্যার গুলো দিব হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে? এন্ড আন্ডারগ্রাউন্ডে ওয়্যার গুলো দেওয়ার সময় আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সব জায়গা থেকে সব জায়গায় ইচ্ছা মতো ওয়্যার দিতে পারবো না, কারণ রাস্তা আছে, ঠিক আছে? কিছু কিছু জায়গার উপর দিয়ে বাস যায়, ওইগুলো নিচে ওয়্যার থাকলে যদি চাপটা বেশি পড়ে, বাসের ভারটা বেশি পড়ে, হয়তো এটা ভেঙে যেতে পারে ওয়্যারের যে ইয়াটা আছে, বা অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে? সো এরকম বিভিন্ন কারণে তারপর হচ্ছে যে বিল্ডিং এর নিচে দিয়ে আমরা নিতে পারবো না। বিল্ডিং এর নিচে দিয়ে নিলে যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে যে বিল্ডিং এর নিচে তো এখানেই আছে, বিল্ডিং এর কি বলে যে ফাউন্ডেশন আছে, সেরকম অনেক কিছুই হইতে পারে, অনেক ঝামেলাই হইতে পারে। সো আমাদের হচ্ছে ফিক্সড কিছু জিনিস আছে, যেমন কি ফর এক্সাম্পল আমরা হচ্ছে অ্যাডমিন থেকে ইএলএ ট্রিপল তে একটা তার লাগাইতে পারবো, এবং এই তারের কস্ট হবে তোমার সাপোজ 2 কোটি টাকা, ঠিক আছে? তারপর আমরা চাইলে ট্রিপল ই থেকে লতে একটা তার লাগাইতে পারবো, এটার কস্ট হবে সাপোজ 4 কোটি টাকা। আবার আমরা অ্যাডমিন থেকে বিবিএ তে একটা লাগাইতে পারবো, এটার সাপোজ হচ্ছে 5 কোটি টাকা, ঠিক আছে? আবার অ্যাডমিন থেকে লতেও লাগানো যাবে, এটার হচ্ছে যে তোমার ধরো 1 কোটি টাকা। তারপর ফার্মেসি থেকে ইটিতে একটা লাগানো যাবে, এটা হচ্ছে 1 কোটি টাকা। আবার ট্রিপল ই থেকে ইটিতে লাগানো যাবে হচ্ছে 3 কোটি টাকা। আবার ল থেকে ইটিতে লাগানো যাবে হচ্ছে 5 কোটি টাকা, ঠিক আছে? আবার এখানে ইএলএল থেকে আমি ফার্মেসিতে লাগাতে পারবো, এটা হবে যে তোমার 4 কোটি টাকা, হ্যাঁ। আবার ইএলএল থেকে যদি অ্যাডমিনে যাই তাহলে এটা হবে তোমার 7 কোটি টাকা। তারপর এখানে আমরা সিএসসি থেকে ইএলএল একটা লাগাতে পারবো সাপোজ 3 কোটি টাকা। আবার সিএসসি থেকে কোরআনিক সায়েন্স 1 কোটি টাকা। আবার কোরআনিক সায়েন্স থেকে তোমার ইএলএল হচ্ছে কত, 2 কোটি টাকা। সো এরকম হচ্ছে যে কিছু অপশনস আছে, এগুলো হচ্ছে আমাদের কি অপশনস। সিএসসি থেকে বিবিএ তে ধরো 4 কোটি টাকা, ঠিক আছে? তারপর কোরআনিক সায়েন্স থেকে বিবিএ তে ধরো 5 কোটি টাকা। আবার বিবিএ থেকে লতে ধরো 3 কোটি টাকা, ওকে? তো আমাদের কাছে অনেকগুলো অপশনস আছে, হ্যাঁ। আমরা এখন যে কোনো ভাবে এখানে জাস্ট সবগুলো বিল্ডিং এ কানেক্ট করতে হবে। সো আমাদের ম্যাক্সিমাম কয়টা তার বসাইতে হইতে পারে?
আমাদের ডিপার্টমেন্ট আছে কয়টা, বিল্ডিং আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, আমাদের বিল্ডিং আছে 9টা। এখন 9টা বিল্ডিং এর মধ্যে আমি যদি সবগুলোকে কানেক্ট করতে চাই একসাথে, হ্যাঁ, তাহলে আমার ম্যাক্সিমাম কয়টা কয়টা তার বসাইতে হবে এখানে আমি, ম্যাক্সিমাম না মিনিমাম? সরি মিনিমাম, মিনিমাম কয়টা তার বসাইতে হবে? n-1 n-1টা ওয়্যার লাগবে আমাদের, তাই না? এটা তো এজ হিসাব করছেন নোডের সাথে, বুঝে, নোডের সাথে তো এজ হিসাব করছেন এটা ট্রি এর। হ্যাঁ, সো মানে আমি এখন নোট ট্রি ওইগুলো কোন কিছুতে এখনো যাই নাই, তো তুমি কি বলতে চাচ্ছ এটা আমি ঠিক বুঝি নাই। আমি এখন, আচ্ছা ভাই, এটা তো এখন একটা, এটা হচ্ছে যে মানে যেটা আঁকছেন এখন, এটা তো একটা মানে বেসিক্যালি একটা গ্রাফের মতোই দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ এটা একটা গ্রাফের মতোই দেখাচ্ছে। জি ভাইয়া, তো n-1 ওয়্যারসটা যেটা করছেন এটা তো ভাইয়া মানে ফ্রি হওয়ার একটা শর্ত, যেটা অ্যালগরিদম পড়ে আসছিলাম একটু করে। তুমি এখন ট্রি নোট যেগুলো মাথা থেকে ফেলে দাও, ঠিক আছে? আমার কোয়েশ্চেনটা কি বুঝছো এখানে আমি কি করতে বলছি? জি ভাইয়া বুঝছি। কি বলছি আমি এখানে, মানে এখানে যে তারগুলো আমি ড্র করছি ওইগুলো কি, ওইগুলো হচ্ছে আমাদের অপশন, যে আমরা এখানে তার বসাতে পারবো, এখানে তার বসাতে পারবো, এবং এগুলো বসাতে এত টাকা খরচ হবে আমাদের, তাই না? হুম। জি ভাইয়া। তো এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের হচ্ছে সবগুলোর সাথে সবগুলো বিল্ডিং কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, আমি যদি এখন এরকম একটা ডিজাইন করি, সাপোজ সিএসসি, আচ্ছা আমি নামগুলো লিখতেছি না, 3 4 5 6 7 8 9, আমি সাপোজ এখান থেকে এখানে তার দিছি, এখান থেকে এখান দিছি, এখান থেকে এখান দিছি, এখান থেকে এখান দিছি, এখান থেকে এখানে দিছি, হ্যাঁ, তারপর এখান থেকে এখান দিছি, এখান থেকে এখানে না, এখান থেকে এখানে দিছি, ঠিক আছে? এখন কি সবগুলো কানেক্টেড হয়েছে? আমি যদি এই সিএসসি বিল্ডিং এর কোন একটা কম্পিউটারে কোন একটা ফাইল সেভ করি, ওইটা কি এখানে ইটি এর বিল্ডিং এ আসবে? ইটি এর বিল্ডিং এ কি ফাইলটা আসবে? না ভাইয়া। কারণ এটা কানেক্টেড নাই। এখন আমি যদি এই বিল্ডিং এ কোন একটা ফাইল সেভ করি, তাইলে এটা কি আসবে? সাপোজ এটা হচ্ছে কি ফার্মেসি, ফার্মেসিতে যদি আমি যদি সিএসসি তে কোন একটা ফাইল সেভ করি, এটা কি ফার্মেসিতে আসবে? ফাইলটা আসবে, আসবে। আসতে পারতেছে, তাই না? কিন্তু জি ভাইয়া। না, রাইট? সো আমাদেরকে এমন ভাবে কিছু ওয়্যারস চুজ করতে হবে যাতে সবচেয়ে কম কস্টে আমরা, মানে সবচেয়ে কম টাকা খরচ করে আমরা সবগুলোকে কি করতে পারি, ভিজিট করতে পারি একটা থেকে আরেকটা। হ্যাঁ, কানেক্ট করতে পারি, ঠিক আছে? কোয়েশ্চেনটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি ভাইয়া। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমাদের এখানে বিল্ডিং আছে কয়টা? 9টা, ঠিক আছে? সো এই 9টা বিল্ডিং এর মধ্যে আমি যদি সবগুলোকে কানেক্ট করতে চাই সবচেয়ে কম কস্টে, এখানে এক্সট্রা তার লাগানোর কি কোনো দরকার আছে? না ভাইয়া। এক্সট্রা তার লাগানোর কোনো দরকার নাই। তাহলে আমাদের কয়টা তার লাগাইতে হবে ম্যাক্সিমাম, সরি মিনিমাম? n-1 n-1টা তার লাগাবো আমরা, ঠিক আছে? জি ভাইয়া। n-1টা তার লাগাবো আমরা 9টা বিল্ডিং কানেক্ট করতে, মানে 8টা তার আর কি, 8, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা তো অনেকগুলো অপশন আছে আমাদের, তাই না? কোন 8টা তার আমরা চুজ করব? যেগুলার মানে মান কম হবে, আচ্ছা ঠিক ওয়েট আছে, কম হবে সেগুলা। ওয়েট কম, বাট প্লাস আমাদেরকে এটাও এনশিওর করতে হচ্ছে যে সবগুলোই কিন্তু কানেক্টেড হইতে হবে, তাই না? জি ভাইয়া। কানেক্টেড না হইলে এটা হবে না। আচ্ছা, তো এখন এই যে আমরা যে এই পুরা জিনিসটাকে শুধু এই যে আবার ড্র করি, 1 2 3 6 7 আচ্ছা 8, ভাইয়া, একটা একটা মানে একটা ভবনে যদি একবার যাই সেটা তো আরেকবার মানে যাব না, এটাই তো? জাস্ট একবারই যাব একটা, হ্যাঁ একটা মানে থেকে একটা। ইন্টারনেটে তার মতো আর কি, তোমরা ল্যান পড়ো নাই, ল্যান ওয়ান এগুলো পড়ো নাই, জি ভাইয়া বুঝছি বুঝছি। ওরকম আর কি। মানে আমি জানি না তোমরা পড়ছো নাকি, বাট টপোলজি পড়ছো, ইন্টারনেট টপোলজিস?
জি ভাইয়া, বসছি। তো ইন্টারনেট টপোলজিতে এখানে একটা আছে সার্কেল টপোলজি, মানে কম্পিউটারকে কানেক্ট করার জন্য এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা, 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 এটাকে বলা হয় সার্কেল টপোলজি। হ্যাঁ, মানে আমি এই কম্পিউটার থেকে কোনো কিছু শেয়ার করতে চাইলে এখানে যে কোনো কম্পিউটারকে শেয়ার করতে পারবো। এটা এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হবে, কিন্তু এই টপোলজির একটা ব্যাড সাইড হচ্ছে, মানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মনে করো কোনো একটা কারণে এই কম্পিউটারটা অফ, হ্যাঁ, তখন আমি এদিক থেকে এর কাছে কোনো ডাটা পাঠাইতে পারবো না। ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। অফ টপোলজি আছে, স্টার টপোলজি আছে, ম্যাশড টপোলজি আছে, ঠিক আছে? এগুলো পড়ছো না? এগুলো ইন্টারে আসছে তো মনে হয়, ইন্টারে ছিল না তোমাদের? আমি ছিল ভাইয়া, জি ছিল ভাইয়া ছিল। ভাইয়া, পড়ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেকটা ওরকম একটা জিনিস চিন্তা করবো আর কি, ইন্টারনেটের কানেকশন, যে এটা হচ্ছে শুধু আমাদের ইউনিভার্সিটির ভিতর ইন্টারনেট, এখানে কোনো ডেটা বাইরে যাবে না, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটি থেকে বাইরে যাবে না, জাস্ট এটাই। তো এখন আমাদের এখানে n-1টা ওয়্যার চুজ করাটাই হচ্ছে বেস্ট অপশন। কেন বেস্ট অপশন ওইটা তো বুঝছো তাই না? জি ভাইয়া। কারণ আমরা n-1টা ওয়্যার চুজ করে এখানে সবগুলোকে কানেক্ট করে দিতে পারবো। n-1 এর বেশি ওয়্যার আমার লাগতেছে না, হ্যাঁ, এবং এক্সট্রা ওয়্যার দেওয়া মানে কস্ট বাড়ায়, এখানে কস্ট বাড়ার কোনো দরকার নাই। আইআইইউসি এমনিতেও অনেক টাকা কম খরচ করতে চাই, ঠিক আছে? জি স্যার। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন সহমত। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, তো করি আমরা এখন, কি বলতেছিলাম? ভাইয়া টাকা কম খরচ করে। তো সেজন্য এক্সট্রা কোনো ওয়্যার দেওয়া মানে এটা হচ্ছে কি ওয়েস্ট একটা, ওকে? সো এতটুকু তো বুঝছো যে n- ওয়্যারটা দিয়ে আমরা সবগুলো কানেক্ট করে ফেলতে পারছি। সো এখন আমরা যদি এটাকে একটা গ্রাফের মতো করে ধরি, এটা আমরা ওয়্যারটা হইলি n-1টা ওয়্যার, মানে 8টা ওয়্যার 9টা বিল্ডিং, এটা ট্রি হয়ে যাচ্ছে না একটা? এটা একটা ট্রি হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, এটা একটা ট্রি। তো ওইখান থেকে এটা আসছে, নামটা, এটার নাম হচ্ছে যে কি? মিনিমাম স্পানিং ট্রি। হচ্ছে একটা ট্রি, ঠিক আছে? এবং এখানে সবচেয়ে কম কস্টটা আমাদের লাগতেছে, সবচেয়ে কম কস্ট লাগতেছে, সো মিনিমাম, ঠিক আছে? আর স্প্যানিং দিয়ে ওরা বুঝাচ্ছে যে কানেকশনটা, যে সবগুলো কানেক্টেড উইথ মিনিমাম কস্ট, সবগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড উইথ মিনিমাম কস্ট, ঠিক আছে? সো এখান থেকে নাম আসছে এমএসটি বা মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, তাহলে এটা আমরা সলভ কিভাবে করব ওইটা দেখি। এখন এখানে আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, রেড নিই। সো এখানের মধ্যে সাপোজ আমি সিএসসি থেকে শুরু করব। আচ্ছা, যে কোনো একটা থেকে শুরু করা যায়, হ্যাঁ, বাট এখানে বেস্ট হয় যে যদি আমরা এজ দিয়ে শুরু করি। এখানে সবচেয়ে মিনিমাম এজ কোনটার আছে? অ্যাডমিন থেকে ল, হ্যাঁ, অ্যাডমিন থেকে ল, অ্যাডমিন থেকে ল আছে, ফার্মেসি থেকে ইটি আছে, ঠিক আছে? কোরআনিক সায়েন্স থেকে কোরআনিক সায়েন্স। হ্যাঁ, এরকম। আচ্ছা, ওটাও দরকার নাই অ্যাকচুয়ালি, আমরা যে কোনো একটা র্যান্ডম নোড থেকে শুরু করতে পারি, প্রবলেম হয় না। আমি একটু বেশি তোমাদেরকে ডিপে চলে যাচ্ছি, মানে আগে সিম্পলটা বুঝেন, ঠিক আছে? সো আমরা কোন একটা বিল্ডিং থেকে শুরু করি, আমরা সিএসসি থেকে শুরু করব। এখন সিএসসি থেকে কার সাথে কানেক্ট করলে আমার সবচেয়ে কম কস্ট পড়বে? কোরআনিক সায়েন্স। পুরানিক সায়েন্সের সাথে, ঠিক আছে? তার মানে এই দুইটা এখন কানেক্টেড, তাই না?
জি ভাইয়া। আমরা যেটা দেখবো সিএসসি আর কোরআনিক সায়েন্সের সাথে কোনটাকে কানেক্ট করলে সবচেয়ে কম কস্ট পড়বে। দেখো সিএসসি আর কোরআনিক সায়েন্স, সিএসসি থেকে বিবিএ যেতে পারতেছি, ইএলএল ইএলএল হবে। ELL হবে, কারণ কোরআনিক সায়েন্স থেকে ইএলএল হবে, ঠিক আছে? এখন তাহলে এই তিনটা কানেক্টেড না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এখন ভাইয়া যদি ওয়েট যদি সমান হইতো দুই দিকে, বুঝি নাকি? ওয়েট যদি সমান হইতো, যেমন বিবি এর ওয়েট 5, ইএলএল এ যাওয়ার ওয়েটও যদি 5 হইতো তখন। তাহলে হচ্ছে যে কোনো একটা নিতাম, আচ্ছা, ঠিক আছে? সো এখন ইএলএল যেতে পারছি, ঠিক আছে? এখন সবচেয়ে ইজি কস্ট কোনটা এই তিনটার থেকে? সবচেয়ে কম কস্ট কোনটা এই তিনটা? ফার্মাসি ভাইয়া। ফার্মেসি। কেন? এখানে ইএলএল থেকে সিএসসি 3 না? এই সিএসসি একবার সিএসসি থেকে স্টার্ট হইছে না? হ্যাঁ, সিএসসি হচ্ছে অলরেডি ইএলএল এর সাথে কানেক্টেড। সো এখন মিনিমাম হলেও এটা যদি 1ও হয় তাহলে এটা কি একটা পুরো ওয়েস্ট না? জি জি ভাইয়া। ভাই। তো এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো সবাই? জি ভাই। জি ভাইয়া। তাহলে এখন ইএলএল এর সাথে আমরা হচ্ছে যে ফার্মেসি আছে অথবা সিএসসি এর সাথে বিবিএ আছে, আমরা যে কোনো একটা নিব। কোনটা নিব তোমরা বলো? সিএসসি থেকে বিবিএ নাকি ইএলএল থেকে ফার্মেসি? ইএলএল থেকে ফার্মেসি ম্যান। আচ্ছা, ইএলএল থেকে ভাইয়া ফার্মেসি সিএসসি থেকে তো আমি ইএলএল এ চলে আসছি না, তো আমি সিএসসি তে আবার ব্যাক যাব কেন? ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটাও একটা কম কস্ট হতে পারে। সাপোজ এখানে হচ্ছে যে আমি তো একবার ভাইয়া ফরওয়ার্ড ভাবে আগায় আসতেছি না, সিএসসি থেকে তার টেনে কোরআনিক সায়েন্স আসলাম, কোরআনিক সায়েন্স থেকে তার টেনে ইএলএল এ গেলাম, এখন ইএলএল থেকে আবার সিএসসি তে যাইতে আমার এক্সট্রা একটা কস্ট যাচ্ছে না? আমরা তো ইএলএল থেকে সিএসসি তে যাচ্ছি না, এখানে আমি ক্রস করে দিছি না? জি ভাইয়া, তাহলে তো আমার ইএলএল থেকে একটা অপশন আছে ফার্মেসিতে যাওয়া। হ্যাঁ, ইএলএল থেকে ফার্মেসিতে যেতে পারবো, কিন্তু আমরা আমরা চাইলে ইএলএল থেকে ফার্মেসির সাথে কানেক্ট না করে সিএসসির সাথে বিবিএটা কানেক্ট করতে পারতেছি না? সেটাও হয়। এখানে এখানে 4 কস্ট হচ্ছে, কিন্তু সিএসসির সাথে বিবিএ। এখন দেখো এই তিনটা কানেক্টেড মানে কি? এই তিনটাকে আমরা একটা হিসেবে ধরবো, এই তিনটাকে একটা নোড হিসেবে ধরো। এই তিনটা হচ্ছে এখন কি? একটা ভাইয়া। একটা নোড, ঠিক আছে? এখন এই তিনটা থেকে একটা হচ্ছে এদিকে 4 যাচ্ছে, একটা হচ্ছে এদিকে 3 যাচ্ছে, একটা হচ্ছে এদিকে 5 যাচ্ছে, এই একটা নোড থেকে। এই যে এই পুরাটা এখন এই একটা নোড সিএসসি, এলএল আর কোরআনিক সায়েন্স, ঠিক আছে? তো এখান থেকে এদিকে 3 দিয়ে যাচ্ছে কোথায়? বিবিএ তে। তারপর এটার থেকে আবার 5 দিয়েও বিবিএ তে যাচ্ছে, 5 যেটা হচ্ছে কোরআনিক সায়েন্স থেকে, ঠিক আছে? তারপর আবার এই একটা নোড থেকে আবার অ্যাডমিনে যাচ্ছে কত দিয়ে? 7 দিয়ে। আবার এই একটা নোড থেকে 4 দিয়ে যাচ্ছে ফার্মেসিতে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, তো এখন আমরা কোনটা নিব এই গ্রাফের ক্ষেত্রে? আমরা এখন সবচেয়ে কোনটা নিব? ফার্মেসিটা বিবিএ ভাইয়া। বিবিএ নিব, বিবিএ যেহেতু এটা সবচেয়ে কম। কম, তো তাইলে বিবিও এটার মধ্যে চলে আসতেছে না? জি বিবিও ভাই। নোটের মধ্যে চলে আসছে না? এবং বিবিএ এর যে নোট গুলো আছে, এই যে বিবিএ থেকে এডমিন, বিবিএ থেকে ল, ওইগুলো এটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে না? বিবিএ থেকে এডমিন আরেকটা আছে, আবার বিবিএ থেকে একটা ল আছে, এরকম কানেক্ট হয়ে যাচ্ছে না জিনিসটা? জি ভাইয়া। তো ব্যাপারটা কি বুঝতে পারছো এখানে? বুঝছি। তো এখানে হচ্ছে যে আমরা কি করব, মানে আমরা যে নোটগুলো নিয়ে ফেলছি ওই নোটগুলো থেকে সবচেয়ে মিনিমাম কোনটা আছে ওইটাই আমরা নিব, ঠিক আছে? মানে প্রত্যেকটা নোট যেগুলো নিয়ে আসছে প্রত্যেকটার ক্ষেত্রে চেক করে করে আসবো। হ্যাঁ, আমরা হচ্ছে যে প্রত্যেকটা নোট যেগুলো নিয়ে আসছি প্রত্যেকটার ক্ষেত্রে মানে সবগুলোর মধ্যে আমাদেরকে চেক করতে হবে যে এই সবগুলোর মধ্যে কার এজটা সবচেয়ে কম। আচ্ছা। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই। আমি যদি এখানে এখন 3 দিই ইমসেল করে দাও। তাহলে হচ্ছে যে বিবিএটা চলে আসছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের এই 4টা মিলে হচ্ছে যে একটা নোড হয়ে গেছে না? এই 4টা মিলে একটা নোড হয়ে গেছে না? জি ভাইয়া। এখন এই 4টা নোডের সাথে কোনটা কানেক্ট করা যায়? ল।
এই চারটার সাথে ল কানেক্ট করা যায়, কারণ ল একটা হচ্ছে মিনিমাম, তাই না? জি ভাইয়া। আমরা লটাকে কানেক্ট করছি, তাহলে এখন এই 5টা হচ্ছে একটা নোড, এই সবগুলো একটা নোড। এখন এই নোডগুলো থেকে দেখো কোথায় কোথায় গেছে। এখান থেকে হচ্ছে যে তোমার অ্যাডমিনে গেছে 5 দিয়ে, ঠিক আছে, এখানে অ্যাডমিনে গেছে ল, এখান থেকে অ্যাডমিনে গেছে 1 দিয়ে, এখান থেকে আবার ট্রিপল তে গেছে 4 দিয়ে, এখান থেকে আবার ইটি তে গেছে 5 দিয়ে, আবার এখান থেকে অ্যাডমিন আসছে 7 দিয়ে। এগুলো হচ্ছে সব কি এই একটা নোডের এজেস, তাই না? তো আমরা জি ভাইয়া। সবচেয়ে ছোটটা অবভিয়াসলি, সবচেয়ে ছোট কোনটা এখানে? অ্যাডমিন ল থেকে থেকে admin। অ্যাডমিন। ল থেকে অ্যাডমিন, ঠিক আছে, এটা আমরা নিয়ে ফেলছি। আচ্ছা, এখন সবচেয়ে ছোট কোনটা? অ্যাডমিন থেকে ট্রিপলি। অ্যাডমিন থেকে ট্রিপল ই। বলি এখন সবচেয়ে ছোট কোনটা? কারণ হচ্ছে যে ত্রিপলি থেকে ইটি ইটি। আচ্ছা, এটা আমি একটু চেঞ্জ করি, দাঁড়াও, যেহেতু সবগুলো হয়ে যাচ্ছে, এটা সাপোজ আমি 5 দিলাম। এখন কোনটা হবে সবচেয়ে? এখন আচ্ছা এখন তো ভাইয়া ইটি হবে, কারণ লতে তো একবার ভিজিট করে ফেলছি। ইএলএল থেকে ফার্মেসি। হ্যাঁ, এবার হবে ইএলএল থেকে আচ্ছা, সবচেয়ে কম না 4। হ্যাঁ আর এরপর কোনটা হবে? ইটি, ফার্মেসি থেকে ইটি। ET। তাহলে এই যে এই রেড লাইনগুলো, রেড লাইন ছাড়া বাকিগুলো আমি মুছে দিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে এখন একটা ট্রি ক্রিয়েট হয়ে গেছে না এখানে, জি জি ভাইয়া। ভাইয়া। এটাই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং। ফ্রি। আচ্ছা বুঝে গেছি। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া। বুঝছি। আচ্ছা, সো এখানে কি ভাইয়া কাজ যেটা করছি এটার একটা নাম আছে না এই কাজটা? এটাকে তো মনে হয় মেবি প্রিমস অ্যালগরিদম বলা হয় না? হ্যাঁ, ওইটাই হচ্ছে যে প্রিমস অ্যালগরিদম না, এই কাজটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারবো, এটার জন্য দুইটা অ্যালগরিদম আছে। ক্রুসকাল আর প্রিমস। হ্যাঁ, একটা হচ্ছে প্রিমস আর একটা ক্রুসকাল। আর একটা হচ্ছে ক্রুসকাল। ক্রুসকালটা হচ্ছে একটু মানে প্রিমসের থেকে একটু কঠিন আছে, একটু কষ্ট আছে, হ্যাঁ, বাট বুঝতে পারলে অবশ্যই ইজি। হ্যাঁ, প্রিমস, ওই শর্ট করা লাগে ওইটাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে আগে এটা শর্ট করে নিতে হবে। তোমাকে আগে টপোলজিক্যাল সর্টটা জানতে হবে। জি ভাই বুঝতে পারছি। কিন্তু টপোলজিক্যাল সর্ট পড়ি নাই এখনো। আচ্ছা, এগুলো তোমাদেরকে পড়ানো হবে, ডোন্ট ওয়ারি। তারপর ডিএসইউ লাগে না? ডিএসইউ তো লাগে না মনে হয় ক্রুসকালের জন্য, লাগে? আমি শিওর না লাগে নাকি লাগে না। এমনি ভাইয়া যতদূর জানি ওই ডিসক্রিট মেথড টপোলজিক্যাল সর্টের কথাটাই পড়ছিলাম, হুম। ডিএসইউ পড়ি নাই। আচ্ছা হ্যাঁ, ডিএসইউ লাগে, ডিএসইউটাও তোমার হচ্ছে যে লাগবে। ক্রুসকাল পড়বার জন্য তোমার আগে টপোলজিক্যাল সর্ট জানতে হবে, ডিএসইউটা জানতে হবে, এবং এই দুইটাই তোমাদেরকে পড়ানো হবে। এই ক্লাসগুলো তোমাদের হচ্ছে ঈশান নিবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলো পড়ানো হবে। সো ঈশান নিবে, আজকে আমরা হচ্ছে যে প্রিন্সটা পড়ি আর কি, ঠিক আছে? জি ভাই। ওকে, সো এখন তাইলে এটা আমরা যদি প্রিন্সটা এখন যদি ইমপ্লিমেন্ট করতে যাই, আচ্ছা এটা আমি এতক্ষণ তো এই যে একটা ট্রি বানাইলাম, হ্যাঁ, আমি এখানে কিছু স্টেপস ফলো করছি না? জি ভাইয়া। ট্রিটা বানানোর জন্য কিছু স্টেপস ফলো করছি, রাইট? জি ভাইয়া। এখানে প্রিন্সের স্টেপস গুলো ফলো করছি। একটা আমি চাইলে অনেক ভাবে বানাইতে পারতাম, আমি প্রিন্সের স্টেপ ফলো করে বানাইছি, ঠিক আছে? এই মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে আমি প্রিন্সের স্টেপ ফলো করে বানাইছি। তাহলে প্রিন্সের জিনিসটা কি? প্রিন্স হচ্ছে যেগুলো সিলেক্টেড হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম যে নোড, যে এজটা আছে
ওইটা আমরা নিব। এতটুকু পর্যন্ত কি বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তবে কানেক্টেড নোডের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন তো একটা ঝামেলায় পড়ার কথা এখানে। কিসের কথা, কিসের নোট? কানেক্টেড নোডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, যেমন আমরা তো এখানে 9টা 10টা নোডের জন্য কাজ করতেছি, এরকমও তো হতে পারে 100টা 1000টা নোড হতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে ভাইয়া এই প্রসেসটা একটু লেংদি হয়ে যাবে না? সেক্ষেত্রে কি প্রিমস অ্যালগরিদম ঠিকঠাক ভাবে কাজ হবে? না, প্রিন্স অ্যালগরিদম ঠিক মতো তুমি কাজ করতে পারবা, এটা কোনো লেংদি হবে না। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা যদি এখন করি, এই জিনিসটা আমরা কিভাবে করতে পারতেছি, এটা আমরা এন স্কোয়ারে কিন্তু ইজিলি করে ফেলা যায়, তাই না? এন স্কয়ার। হ্যাঁ, মানে এই যে এই ট্রিটা বানানো, একটা মিনিমাম স্প্যানিং ট্রি বানানো, এটা এন স্কোয়ারে ইজিলি করে ফেলা যায় না? এন স্কয়ার লুপ, হ্যাঁ। জি ভাই। জি ভাইয়া। এন স্কয়ার নাকি অর্ডার অফ এন? এজ কানেক্ট করতে। অর্ডার অফ এন মনে হয়। কি এটা এন স্কয়ার নাকি ভাই অর্ডার অফ এন? আমি আমার তো লুপ 1 থেকে n-2 পর্যন্ত, মানে এই সংখ্যা পর্যন্ত চালানো লাগবে না? তুমি একটু প্রিন্সের কথা ভুলে যাও, তুমি একটু বেশি অ্যাডভান্সড হয়ে যাচ্ছ, একটু রিল্যাক্স করো। বি ইন্টু ই, এই জন্য এন স্কোয়ার বলতেছেন। মানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই যে আমরা যে একটা প্রিন্সের কথা সবাই ভুলে যাও, ঠিক আছে? না না, আপনি যে এন স্কোয়ার বলেন মানে ওই জন্য বললাম আর কি, মানে প্রত্যেকটা ইয়ের জন্য আমি এইচ চেক করতেছি, এই জন্য এন স্কোয়ার হ্যাঁ, কারণ এখানে নোডের জন্য। করে করে কোনটা নিব এটা চেক করতেছি, রাইট? জি। তো এভাবে আমরা এটা কাইন্ড অফ n ইনটু m অথবা n স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি এজের সংখ্যা যদি n স্কয়ার হয় তাহলে কি করব? আচ্ছা, ওইটা একটু পরে আসতেছি, এটা ভুলে যাও, এটা একটু পরে আসতেছি। সো n স্কয়ারের কোডটা কি সবাই করতে পারবা? মানে এন স্কয়ারটা পারা যাবে? বিএফএস দিয়ে করে ফেলতে পারবা না সবাই? একটু চিন্তা করো, একটু চিন্তা করো যে এটা কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করবা। মানে টাইম কমপ্লেক্সিটি কোনো ফ্যাক্ট না, n স্কয়ার হোক ভাই নোটটাতে আগে দেখতে হচ্ছে -1 পাচ্ছি নাকি, ওটা যদি পাই তাহলে হচ্ছে ইয়াটা আগেই দেখতে হচ্ছে স্যার মিনিমাম কোনটা পাচ্ছি, কতটুকুই দেখলে হচ্ছে না। তারপর 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 যদি কখনো যদি মনে করেন স্যার ওটা ভিজিটেড, কিন্তু আমি এর চেয়ে কম কম সংখ্যার পাচ্ছি, ওয়েস্টেড পাচ্ছি, মানে কস্ট পাচ্ছি, তাহলে হচ্ছে ওটাই ইন্ডেক্ট করে দিব। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। মানে ইয়ার মতো আর কি, কি বলে যে এটাকে? বিএফএস। বিএফএস। হ্যাঁ, এটা বিএফএস এর ইয়ার মতো না, বিএফএস এটা হচ্ছে ডাইএক্সট্রা। জি এটা। এটা ডাইএক্সট্রার মতো হয়ে যাচ্ছে না অনেকটা? জি ভাইয়া। যে আইডিয়াটা বলছো, হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। রিল্যাক্স করবো আর কি আমরা বারবার, তাই না? তো হ্যাঁ, ওইটাও একটা গুড অ্যাপ্রোচ। ওইটা টাইম কমপ্লেক্সিটি হবে n স্কয়ার, যেহেতু এখানে অনেকবার রিল্যাক্সিং করতে হবে। তখন রিল্যাক্সিং না করবার জন্য আমাদেরকে কি করতে হবে? সবচেয়ে মিনিমাম এজটাই আমরা নিয়ে নিব, ঠিক আছে? তাহলে সবচেয়ে মিনিমাম এজ যখন আমরা নিছি, এখানে কি আমাদেরকে কখন কোথাও কোনো পজিশনে রিল্যাক্সিং করার দরকার পড়ছিল যখন আমরা সবচেয়ে মিনিমামটা নিয়ে নিছিলাম? এই গ্রাফটা বানানোর সময় যখন আমরা সবচেয়ে মিনিমামটা নিয়ে নিছিলাম, কোথাও রিল্যাক্সিং করতে হয়েছিল আমাদেরকে যে এখান থেকে এখানে গেলে হয়তো আরো চিপার হবে? এই জিনিসটা কখনো হয়েছিল আমাদের? হ্যালো? না, না শুধু ভাইয়া। কালারিংটা চেক করছি না প্রতিবারে, হ্যাঁ, জাস্ট কালারিংটাই তো চেক করছি, নোটগুলো মানে কালারিং আছে কিনা, ভিজিটেড আছে কিনা। ওকে, সো বলে যাই আমি তাইলে। আচ্ছা, সাপোজ এখানে আমরা কোড করতেছি, এখানে আমরা ইনপুট নিচ্ছি, সবগুলো অপশন আমরা ইনপুট নিয়ে নিছি, ঠিক আছে? ইনপুট নেওয়ার পর এখানে ইমপ্লিমেন্টেশনটাও হচ্ছে মোটামুটি ডাইএক্সট্রার মতোই অনেক ইজি, ঠিক আছে?
মানে খুব একটা হার্ড না, আশা করি একবার দেখাইলেই তোমরা এটা ইজিলি ক্যাচ করতে পারবা। তো এটা থেকে ডাইএক্সটাও ইমপ্লিমেন্ট হবে? না, ডায়াক্সট্রা না, এখন আমরা হচ্ছে প্রিন্স এটা ইমপ্লিমেন্ট করতেছি, একটু দেখো, ঠিক আছে? So, মানে জিনিস হচ্ছে অনেকটা ডায়াক্সট্রার মতোই, ঠিক আছে? আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, একটা কালার নিয়ে আছে, হ্যাঁ, ফার্স্টে আমরা সিএসসি তে আসি, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। আমরা কি করি, ফার্স্ট হচ্ছে পুশ একটা কিউ নিচ্ছি, যেহেতু এখানে আমরা এজ গুলোকে, আমাদের মিনিমাম এজটা সবসময় নিতে হবে, সেজন্য অবশ্যই আমাদের এখানে কি দরকার, অবশ্যই আমাদের এখানে প্রায়োরিটি কিউ দরকার, তাই না? জি স্যার। জি ভাইয়া। যেহেতু আমরা এখানে কি করতেছি, সবচেয়ে মিনিমাম এজ গুলোকে আগে নিচ্ছি, তাহলে ওইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে না? মানে ওইটা আগে নিচ্ছি, তো ওইটা আগে রাখতেছি, সেজন্য এখানে অবশ্যই আমরা প্রায়োরিটি কিউটা ইউজ করব। প্রায়োরিটি কিউ তো লাস্ট ক্লাসে দেখাইছিলাম, হোপফুলি সবার মনে আছে। এরপর পেয়ার নিব একটা, ll, ll, control C, comma, vector, comma, আমি এই যে গ্রেটার এন্ড অল কেন লিখতেছি এগুলো মনে আছে? জি ভাইয়া, গ্রেটার ইন্টিজার। ইনক্রিজিং অর্ডার। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা কিউ নিছি আমরা, কিউ নেওয়ার পর এখন আমরা কি করতেছি, ফার্স্টে সিএসসি টা মানে ফার্স্ট নোড যেটা সিএসসি ফার্স্ট নোড, ওইটা আমরা পুশব্যাক করব। হ্যাঁ, এখানে আমি লিখে দিই টোটাল নোড ইজ ইকুয়াল টু n, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে একটা ভেক্টর থাকবে, ভেক্টর অফ গ্রাফ, সরি, ভেক্টর অফ ll গ্রাফ, মানে হচ্ছে যে সাপোজ 1 2 3 4 5, ওকে? সো গ্রাফটা ইনপুট নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি, এখানে একটা কিউ নিয়েছি, তারপর আরেকটা ভিজিটেডও নিই, কমা ভিজিটেড 1 2 3 4 5 ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে? তো এখন আমরা কিউর মধ্যে কি করব, কিউর মধ্যে আমরা ফার্স্ট নোডটাকে পুশ করব, রাইট? কিউ ডট পুশ, এবং ফার্স্ট নোড থেকে ফার্স্ট নোডে যেতে আমাদের কি কোনো এজ লাগবে, কোনো কস্ট লাগবে? না ভাইয়া। তাহলে ফার্স্ট নোড থেকে ফার্স্ট নোডে যেহেতু কোনো কস্ট লাগবে না, 0 আর নোডের নাম্বারটা মানে 1, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। 1 কত হবে, ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপর while not q dot empty, যতক্ষণ পর্যন্ত এমটি হবে না আমরা কাজ করতে থাকবো, ওকে? সো এখন দেখো, আমরা এখানে সিএসসির সাথে কয়টা এজ আছে, দুইটা। দুইটা এজ, তাহলে আমাকে দোনোটা এজই চেক করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা ভুল করছি, সিএসসি কিন্তু এখনো ভিজিট হয় নাই, ঠিক আছে? আমরা সিএসসি কে পুশ করছি, কিন্তু সিএসসির কাজ কিন্তু এখনো শেষ হয় না, কারণ সিএসসি থেকে কোথায় কোথায় যাওয়ার নোড, কোথায় কোথায় যাইতে পারবো, ওইটা কি আমরা দেখছি? না ভাইয়া, ওটাও তো এখনো দেখা হয়নি। ওইটা দেখি নাই, তার মানে সিএসসির কাজ কি শেষ? না, শেষ হয়নি। শেষ হয় নাই, সেজন্য আমরা এটাকে ভিজিট করব না, ঠিক আছে? এখন এখানে আসবার পর এলএল প্যারেন্ট নোড হচ্ছে কত, কিউ ডট টপ ডট সেকেন্ড, রাইট? এটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট নোড। আচ্ছা, এখন প্যারেন্ট নোডের কি আমরা ভিজিটেড করতে হবে না? আমরা যেহেতু প্যারেন্ট নোডে আসছি, যে প্যারেন্ট, সাপোজ এখন সিএসসি হচ্ছে প্যারেন্ট, তাহলে আমরা এখন কি করব, এখানে লুপের ভিতর কি করব, সিএসসির কাজগুলো করে ফেলবো না? বুঝতেছি না এটা। আচ্ছা, এটা একটু কনফিউজিং হচ্ছে তোমাদের জন্য।
এটা তোমাদেরকে কিভাবে বোঝানো যায়? এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে একটা নোড থেকে স্টার্ট করছি, রাইট? জি ভাই। এখন এই নোডে স্টার্ট করার পর আমরা দেখবো যে এই নোডের এজেস গুলোকে, এই জি নোডের ভাই। আমরা দেখবো। তো এই নোডের এজেস গুলোকে দেখার জন্য আমরা এটাকে, আচ্ছা এখন ভিজিটেড বাদ দিই, এখন ভিজিটটা এখন মাথা না ঘামাই, এখানে হচ্ছে সেকেন্ড আর কমা পিএনবি, মানে প্যারেন্ট নোডের ভ্যালু হচ্ছে কত, ইজ ইকুয়াল টু 2.top. ঠিক আছে, যেটা হবে সমস্যা নাই। তো এখন দেখো ভাই কিউতে প্রথম ভ্যালুটা হচ্ছে যে আপনি এই ভ্যালু রাখতেছেন প্রথম মানটা, আর সেকেন্ডটা রাখতেছেন হচ্ছে যে ওটার প্যারেন্ট নোডটা, নাকি ওটার পজিশনটা রাখতেছেন? ওটা ইয়াটা রাখতেছি, সেকেন্ড নোড হচ্ছে ওই নোডের নাম্বারটা, আচ্ছা, নোডের পজিশন। কোন নোড, ঠিক আছে। এরপর দেখো এরপর আমরা কি এটার জন্য একটা লুপ চালাবো না, I is equal to 0, I is less than grph of pn dot size, ঠিক আছে, I plus plus। তো এখন এখানে আমি একটু অ্যানোটেট করি জিনিসটা। আচ্ছা আমি এভাবে করলে কি তোমরা জিনিসটা দেখতে পারবা? ভাই এখানে গ্রাফটা কোথায় ডিক্লেয়ার করছেন, গ্রাফ এরিয়াটা? গ্রাফটা এই যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখছি। কোডটার করি নাই আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি অ্যানোটেট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমরা এখন আমাদের কিউতে এখন কি আছে, যখন আমরা 1 পুশ করছি কিউ, এটা হচ্ছে কিউ, কিউতে আমাদের এখন কি আছে 0 আর 1, 1। মানে 0 থেকে 0 তে আসছি আর এটার ভ্যালু কত 1, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে এখন আমরা তাহলে কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওইটা দেখব, ঠিক ভাই আছে। আমি কেন একটা জিনিস বুঝতেছি না, যে আপনি তো গ্রাফের ভেক্টরটা নিছেন কিন্তু ওখানে তো এখনো পর্যন্ত কোনো ভ্যালু ঢোকানো হয় নাই, তাইলে আপনি লুপ চালাচ্ছেন যে গ্রাফের ওই যে ওইরকম? আমি কোডগুলো করি নাই, ও আচ্ছা। মানে ওইগুলো আমি স্কিপ করছি। আমাকে কি এখন গ্রাফের কিভাবে নিতে হয় এটা দেখাতে হবে কোড করে? না লাগবে না, যদি এখানে ভাই কালারিং করা লাগে তাহলে একটু করে হয়তো লাইনটা একটু ওইগুলো তো তোমার গ্রাফ ইনপুট নেওয়ার সময় তো ওইগুলোর কোনো কাজ নাই, ইনপুট নেওয়ার সময় ওইগুলোর কোনো কাজ আছে? আমি না তো না ঠিক আছে ভাই। ইনপুটটাই নিছি, ব্যাপারটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো এই যে কিউতে আমরা 0 1, মানে আমরা এখন 1 তম নোডে আছি। এখন আমরা 1 তম নোড থেকে কি করব, কোথায় যাব? 1 তম নোড থেকে আমরা এখন বাকিগুলো মানে কোথায় কোথায় যাওয়া যায় ওইটা দেখবো, ঠিক আছে। সো যদি ভিজিটেড আচ্ছা ভাই, আপনার কাছে করা আছে, কোডটা যদি নিয়ে আসেন একটু ভিজুয়ালাইজ করতে মানে বেশি কষ্ট হয়ে যাবে, কারণ যদি না থাকে হঠাৎ করে। কারণ ভাই এখানে তো স্ট্যাকে বারবারই মানে গ্রাফের ওই যে ইয়াগুলাতে মানে বারবার চলবে, লুপটা তখন একটু গোলমাল হয়ে যাবে আবার, সেজন্য। ঠিক আছে, এখানে ইউ ভি ডব্লিউ এন এন ইউ ভি ডব্লিউ এন এন, তারপর এখানে কি হবে, গ্রাফ অফ ইউ ভি ভি আর পুশব্যাক। গ্রাফ অফ ভি, ভাই পিয়ারো না কি না হবে না, এটা জাস্ট ভেক্টর নিছে। ঠিক আছে, এটাই, আর কোন কিছু লাগতেছে? এখন বুঝতে পারতেছো ব্যাপারটা?
জি ভাই, হুম ডাব্লিউটা কি ওয়েট নিছেন ইনপুট? হ্যাঁ ওয়েট, আচ্ছা এখানে আমি ওয়েটটাও দিয়ে দিই, এখানে ওয়েট দিতে পারবেন। w কমা এটা হবে v, এখানে হবে w কমা, ঠিক আছে। উপরেরটা তো পেয়ার নিতে হবে ভাই তখন। আচ্ছা ঠিক আছে, আর কি কিছু? না ভাই ঠিক আছে। Okay. তাহলে এখানে তো এগুলো ডিক্লেয়ার করতে পারবো না যেহেতু এগুলো পেয়ার না। ওকে, সো এখন আমরা ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পর আমরা কি করছি, ইনপুট নেওয়ার পর আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট নোডটা পুশ করছি, ঠিক আছে। ফার্স্ট নোডটা পুশ করার পর এরপর আমরা দেখবো যে ফার্স্ট নোড থেকে কোথায় কোথায় যাওয়া যায়। ফার্স্ট নোড থেকে দেখো কোরানিক সায়েন্সে যাওয়া যায়, বিবিএ তে যাওয়া যায়, ঠিক আছে। জি ভাই, আমরা কি করবো, তাইলে আমরা এখন প্রায়োরিটি কিউতে কোরানিক সায়েন্স আর বিবিএ দুটোটা পুশ করে দিব। হ্যাঁ, তো তাহলে পুশ করলে আমাদেরকে এখানে আগে চেক করতে হবে যে এটা ভিজিটেড নাকি। আমি এখানে একটা কারেন্ট নোড নিই, কারেন্ট নোড ইজ ইকুয়াল টু কত, PRPH অফ n অফ i সেকেন্ড, ঠিক আছে। আর এটার ভ্যালু কত, ভ্যালু ইজ ইকুয়াল টু এটা ডট ফার্স্ট আর কি, ঠিক আছে। মানে এজের ভ্যালুটা নিচ্ছি আমরা এখানে, আমরা এখানে কিসের ভ্যালু নিচ্ছি, এজের ভ্যালু। এজের ভ্যালুটা নিচ্ছি, এজের ভ্যালু হচ্ছে, ঠিক আছে। সো এজের ভ্যালুটা যখন আমরা নিচ্ছি, এখন খেয়াল করে দেখো, এখন এটা যদি ভিজিটেড হয় মানে কোরানিক সায়েন্স যদি অলরেডি ভিজিটেড হয় তাহলে আমাদের কি করতে হবে, এটা ওটা ইগনোর করব। এটা আমরা ইগনোর করবো, রাইট। সো ইফ visit of cn not equal to -1, যদি -1 না হয় তাহলে কি করব, কন্টিনিউ। কন্টিনিউ করব, ঠিক আছে। এখন আর যদি -1 হয় তাহলে আমরা কি করব, মানে এটা ভিজিট হয় নাই, এটা কিউতে পুশ করব। ডট পুশ, এখানে ফার্স্টে কি দিব, ফার্স্টে দিব হচ্ছে যে ভ্যালু, ভ্যালু, তারপর দিব হচ্ছে যে, তারপর হচ্ছে যে কারেন্ট নোট সিএন। ঠিক আছে। জি ভাই। তো এখন কোরানিক সায়েন্সের কি কাজ শেষ, না, কারণ কোরানিক সায়েন্স থেকে এখনো কোথাও কি হয় নাই, ভিজিটেড হয় নাই, আর কোথাও যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। এখানে আমি হচ্ছে যে কিউ ডট পপ করি, কিউ ডট পপ, ঠিক আছে। এটা কি ওই যেটা কারেন্ট পজিশন একবার নিয়ে নিছে ওটা পপ করে দিবেন নোট থেকে? হ্যাঁ, আচ্ছা বুঝা গেছে। এটার যেহেতু এখন কাজ শেষ, মানে তোমার ওয়ান এর যেহেতু কাজ শেষ, এখন দেখো ওয়ান এর জন্য আমরা ঘুরে টুরে, ওয়ান এর কাজ শেষ না, এখন ওয়ান কে কি আর কখনোই লাগবে আমাদের, আমাদের না লাগবে না, কখনো পুশ করতে হবে বা না লাগবে না। কখনো ইয়া করতে হবে, আর ওয়ান থেকে কোথায় কোথায় যাওয়া যায় এগুলো আর চেক করতে হবে, কারণ অলরেডি চেক করে আমরা পুশ করে দিছি। আর ওয়ান, এখন আমার অন্য কোথাও কোনো নোট থেকে ওয়ানে আসার আর দরকার নাই, দরকার আছে, না ভাইয়া, দরকার নাই। তো আমরা এই জায়গাটায় কি করব, দেখো এখানে কিন্তু দরকার পড়তেছে না, সো যেহেতু এখানেই আমরা এটাকে ভিজিট অফ ওয়ান, সরি ভিজিট অফ পিএন, পিএন ইজ ইকুয়াল টু আমরা কি করে দিব, পিএনবি, ঠিক আছে। পিএনবি বলতে এই যে ভ্যালুটা মানে কোন এজটা, কোন এজ থেকে আমরা সিএসসি তে আসছি। আচ্ছা বুঝতে পারছি। সো এখন দেখো এখানে আমরা কি করছিলাম, কিউ ডট পুশ করছি না, সো এখন ভাই পিএনবি তো প্যারেন্ট নোডের ভ্যালুটা রাখছেন না? হ্যাঁ, প্যারেন্ট নোডের ভ্যালুটা রাখছেন না পিএনবি তে? প্যারেন্ট নোডের ভ্যালু, এই যে প্যারেন্ট নোডের ভিজিটের মধ্যে পিএনবি। আমার এটা ভিজিটেড এটা তো আমি জাস্ট চেক করব যে মানে এটা ভিজিটেড হইছে কি হয় নাই, তো এটাতে কেন ভ্যালুটা রাখতেছি? এখানে আমরা ভ্যালুটা স্টোর, আচ্ছা ওইটাও রাখতে পারি, ভ্যালুটাও স্টোর করতে পারি, এটা তোমার পার্সোনাল ব্যাপার আর কি, ঠিক আছে। তুমি এখানে তাহলে 1 দিয়ে দাও, 1 মানে হচ্ছে ভিজিটেড আর 0 মানে হচ্ছে যে নট ভিজিট, -1 মানে হচ্ছে নট ভিজিটেড, ঠিক আছে। জি ভাই।
তোমার মতো দিয়ে দাও, সমস্যা নাই কোনো। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই দেখো, আমরা যে সিএসসি থেকে যাচ্ছি, হ্যাঁ, সিএসসি থেকে কোরআনিক সায়েন্সে 1 দিয়ে যেতে পারতেছি, কিন্তু আমাদের যদি এখানে 3, আচ্ছা না, ঝামেলা তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, সো এখন এখানে দেখো, আমি হচ্ছে যে ইয়াটা করি এখন, তাহলে কিউ থেকে এটা মুছে যাচ্ছে না, এটা মুছে যাচ্ছে, সিএসসিটা মুছে গেছে। যেহেতু আমরা পপ করছি এটা মুছে গেছে। এখন আমরা কি করব, কিউতে কোনটা দিব? কিউতে আমরা কোরআনিক সায়েন্স। যে নোডে মানে কোরআনিক সায়েন্স, সাপোজ কোরআনিক সায়েন্স হচ্ছে 2, এটা হচ্ছে যে 2 নাম্বার, এটা হচ্ছে যে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, ঠিক আছে। সো জি ভাই। কোরআনিক সায়েন্স হচ্ছে 2 নাম্বার, তাহলে এখন আমাদের এখানে কত পুশ হবে? 1 2 পুশ হবে, আর 3 পুশ হবে। এবং এই 3টা যদি আগেও থাকে, এটা পিছনে চলে যাবে, যেহেতু এখানে আমরা কি নিছি? প্রায়োরিটি কি? প্রায়োরিটি কিউ নিছি। হ্যাঁ, যেটা ছোট ওইটা আগে চলে আসবে, তাই না? জি ভাই। ছোট ওইটা আগে চলে আসবে। এখন আমরা ছোটটা যখন আগে চলে আসছে, এখন আমাদেরকে আগে কি চেক করতে হবে যে কোরআনিক সায়েন্সে যে আসছে, কোরআনিক সায়েন্সটা অলরেডি ভিজিটেড নাকি, ওইটা চেক করতে হবে না আমাকে? জি ভাইয়া। মানে কোরআনিক সায়েন্সে যে আসছে, এটা অলরেডি ভিজিট হয়েছে নাকি, ওইটা আমাকে চেক করতে হবে না? জি ভাইয়া, চেক করতে হবে। এখানে কি আমরা এটা চেক করছি যে কোরআনিক সায়েন্স মানে যেটা প্যারেন্ট, এখন তো কোরআনিক সায়েন্স প্যারেন্ট, কোরআনিক সায়েন্স আসছে মানে কোরআনিক সায়েন্স প্যারেন্ট না? জি ভাইয়া। তো আমরা চেক করতে হবে না যে প্যারেন্টটা অলরেডি ভিজিটেড হয়েছে নাকি? ভিজিটেড হইলে তো আমরা ওকে আর নিবই না, তাই না? জি ভাইয়া। এখানে আমাদের কত ছিল? 3 ছিল। এখানে আমাদের কত ছিল? সরি, 1 ছিল। সো ইএলএল থেকে যখন সিএসসি তে 1 হবে, সিএসসি টা আমরা পুশ করব আবার এখানে, ঠিক আছে? পুশ করবার, আচ্ছা সিএসসি টা আমরা পুশ করি না করি, মনে করো যদি পুশ করিও, হ্যাঁ, সো তখন কি সিএসসি কাজ কি আবার করতে হবে? সেজন্য আমরা না। লিখব যে প্যারেন্টটা ভিজিটেড নাকি। ইফ visit of parent equal 1, যদি 1 হয় তাহলে হচ্ছে কি কন্টিনিউ করব, ওইটার আর কোনো কাজ করার দরকার নাই যদি অলরেডি ভিজিটেড হয়ে যায়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, so এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখন এখানে আমরা কি করতেছি তাহলে? এখন আমরা এখানে চেক করব যে এখান থেকে এখানে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এখানে গেলাম, আমি এটা ঠিক করছি, এখন হচ্ছে আমি গ্রিন কালার নিই। আচ্ছা দেখো, আমরা এখন তাইলে সবচেয়ে মিনিমামটাতে আগে যাচ্ছি, তাই না? 1 2, এখানে আগে গেলাম আমরা, তাহলে আমরা এখন কই গেলাম? এখানে গেলাম। এখন কোরআনিক সায়েন্সটাও ভিজিটেড, তাই না? জি ভাইয়া। কোরআনিক এটা যদি ভিজিটেড হয় তাহলে তো এটা আর পপ করার দরকার নেই মনে হয়। এটা এখন পপ করে দিচ্ছি আমরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো কোরআনিক সায়েন্স ভিজিটেড, এটা আমরা পপ করে দিচ্ছি। এরপর এখানে আমরা এখন কি করব? কোরআনিক সায়েন্সের থেকে আমরা দেখব যে কোরআনিক সায়েন্স থেকে কোথায় যাওয়া যাচ্ছে। ইএলএল এর ইএলএল এর ইয়া কত? 4, তাই না? তাহলে এখানে একটা 2 4 আসবে না? জি ভাইয়া। হ্যাঁ, সো কিউতে একটা 2 4 আসবে। এরপর যখন আবার এখান থেকে কাজটা শুরু হবে, এখন কিউ টপে কি আছে? 2 আর 4, মানে নোড হচ্ছে 4। তাহলে ভিজিট অফ পিএন ইকুয়াল 1, এটা কি ট্রু নাকি ফলস? মানে ইএলএল কি এখনো ইয়া হইছে, ভিজিট হইছে? ইলেল মাত্র গেছি, ভিজিট তো হয়নি। ভিজিট হয় নাই এখনো, মাত্র গিয়েছে, ঠিক আছে? সো এটার জন্য ইএলএল এখন ভিজিট হয় নাই, সো আমরা এখন ইএলএল নিয়ে কাজ করব। তাহলে ইএলএল কে আমি ফার্স্টে ভিজিটেড করে দিলাম, ইএলএল এখন ভিজিটেড হয়ে গেছে, যেহেতু কি আমরা ইএলএল এর কাজ শুরু করছি, ইএলএল কে পপ করে দিছি এখান থেকে, তো ইএলএল এর কাজ এখন শুরু হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো ইএলএল এর কাজ যখন শুরু হচ্ছে, তাহলে আমরা এখন ইএলএল এর নোড গুলোতে যাব। ইএলএল এর নোড কি কি আছে? ইএলএল থেকে সিএসসি আছে 1, তো এখানে আমরা চেক করতেছি যে সিএসসি অলরেডি ভিজিটেড, তাই না? কন্টিনিউ তাহলে। সেজন্য কন্টিনিউ। আর যদি এরপর ইএলএল থেকে আর কোথায় আছে? কোরআনিক সায়েন্স আছে ভিজিটেড, সো কন্টিনিউ। এরপর ইএলএল থেকে কোথায় আছে? ফার্মেসি। এটা তাহলে ফার্মেসি কত? 8, তাই না? তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 8। এটা আমি এখানে না, এটা আমি
এখানে আসবে 4, এখানে আসবে 8, পরে আসবে যেহেতু 4টা 3 এর থেকে বড়, তাই না? জি ভাইয়া। তাহলে এখন ইএলএল এর কাজ শেষ না? হুম। জি ভাইয়া। আচ্ছা, এখন তাইলে যখন আবার নেক্সট হোয়াইলে যাবে, তখন ওরা এখন আবার টপটাকে নিবে না এখান থেকে? টপ এখন কোনটা আছে? 3 বিবিএ। হ্যাঁ, মানে সিএসসি থেকে বিবিএ। জি ভাইয়া, বুঝা গেছে ভাই, জিনিসটা ক্লিয়ার। তো সিএসসি থেকে আমরা এখন বিবিএ তে যাব। তো সিএসসি থেকে বিবিএ তে গেলে বিবিএ কি ভিজিটেড হয়েছে অলরেডি? না, হয় নাই। হয় নাই, কিন্তু এখন তো হয়েছে, তাই না? জি ভাইয়া, এখন ভিজিটেড সেজন্য গ্রুপে ঢোকার পরে। visit করে দিচ্ছি, এখন বিবিএ এর কাজ করব। বিবিএ থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওইটা দেখবো। বিবিএ থেকে লতে যাওয়া যায়, তাহলে এখানে একটা আসবে 36। আচ্ছা, এটা মুছে দিই, এটা তো পপ হয়ে গেছে, বিবিএ পপ হয়ে গেছে না? এখন মনে করো 36 আসলো। 6 লতে। ঠিক আছে, বিবিএ থেকে 36 আসলো। সো বিবিএ কি আর কোথাও কোনো কানেকশন আছে? বিবি এর সাথে আর নাই, আর কানেকশন নাই। তাহলে বিবিএটা ভিজিটেড হয়ে গেছিল, তাই না? তাহলে এখন ওরা আবার শুরুতে আসবে, আবার এখন ওরা দেখবে যে সবচেয়ে উপরে কোনটা আছে। সবচেয়ে উপরে কি আছে? উপরে হচ্ছে যে এখন 3-4 ফার্মেসিটা আছে। 36, 34 না, 36 ফার্মেসি। ফার্মেসি আছে। সরি, এটা 36 কি ফার্মেসি? 36 তো ল, 6 হচ্ছে ল না, এই যে ল 6। জি ভাই। তাহলে এখন ল ল যেহেতু উপরে আছে, তার মানে লটা ভিজিটেড, এবং এখান থেকে লটা আমরা মুছে দিব, তাই না? জি ভাইয়া। ওকে, ল ভিজিটেড, আমরা ল মুছে দিচ্ছি। এটা করি। আচ্ছা, লটা মুছে দিছি, এটাও এই নোটটা আমরা নিছি, তাই না? জি ভাইয়া। Okay. তাহলে ল নেওয়ার পর এখন আমরা কি করব? যখন ল এর কাজগুলো করব, এখানে হচ্ছে ল থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওইগুলো দেখবো, তাই না? জি ভাইয়া। ল থেকে অ্যাডমিনে যাওয়া যায়, ল থেকে টিতে যাওয়া যায়, ল থেকে ফার্মেসিতে যাওয়া যায়, সবগুলোই আমরা পুশ করব। এখানে আমরা কি করব? সবগুলোই পুশ করব। পুশ করব, যেটা মিনিমাম ওইটা নিব। এই অ্যালগরিদমটা কি সবাই বুঝতে পারছো? কোড জাস্ট এটাই, আর কিচ্ছু না। জি ভাই, এখানে একটু জাস্ট গোলমাল ছিল যে মানে কিভাবে সে মানে ইএলই থেকে আবার বিবিএ তে চলে আসছিল, এটা প্রায়োরিটি কিউ করে দিয়েছে, এটা পরে বুঝছি। এটা মানে সে শর্ট করেছিল প্রায়োরিটি কিউটা, এটা মানে প্রথম বুঝি নাই, পরে এটা বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকি সবাই বুঝছো? কারো কোনো প্রবলেম আছে? আর বাকি মেবি হওয়ার কথা না ভাই, এটা অনেক ভালো পড়াইছে। একটু অন্যদেরকে বলতে দাও, অন্যরা একটু রেসপন্স করো, নাকি অন্যরা ঘুমাই গেছো? হ্যালো, আর কেউ নাই এখানে একজন ছাড়া? আয়াত খান, আছি ভাই। তারপর হচ্ছে যে জি ভাইয়া। আরেফিন রাহাত, আসো? জি ভাইয়া। আচ্ছা, বুঝছো জিনিসগুলো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে যে বেসিক একটা স্প্যানিং ট্রি আমি তোমাদেরকে ইয়া করছি। আচ্ছা, ভাইয়া কোডটা একটু রেখে দিয়েন, এটা একটু রেখে দিলে ভালো হবে। কোডটা তোমরা একটু নিজেরা লজিক বুঝে আবার করিও জিরো থেকে, ঠিক আছে? জি ভাইয়া, এখানে জাস্ট কয়েকটা লাইন একটু মানে দেখা লাগবে তো, ওই যে। দেখার আই ডোন্ট থিঙ্ক দরকার আছে, এটা তোমরা নিজেরা আবার লজিকটা ইয়া করে নিজেরা করে নিও, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি একটু ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার অল ড্রয়িংস, ঠিক আছে? এটা screen করি। আচ্ছা, তাহলে এখন আসি একটা প্রবলেমের মধ্যে। আচ্ছা, এখানের মধ্যে আমরা ইয়াটা, আচ্ছা এখানের মধ্যে আমাকে একটা জিনিস বলো তো, আমরা যদি এখন তো কোয়েশ্চেনে তোমার হচ্ছে যে বেসিক একটা মিনিমাম স্প্যানিং ট্রি, ওকে? এখন তোমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে তোমাকে বলতে হবে যে মিনিমাম কস্ট কত লাগবে, ওইটা আউটপুট দিতে হবে। আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? মিনিমাম কস্ট বলতে প্রথম নোট থেকে শেষ নোট পর্যন্ত যোগ করে যেটা, ওইটা? না, মিনিমাম কস্ট বলতে হচ্ছে এখানে যে আমরা একটা স্প্যানিং ট্রি বানাইছি,
আচ্ছা বুঝছি ভাই। এখন যে আমরা একটা স্প্যানিং ট্রি বানাইছি, এই পুরো স্প্যানিং ট্রি বানাইতে মানে এই পুরো বিল্ডিং সবগুলোকে কানেক্ট করতে কস্ট কত লাগছে আমাদের? 1 + 2 3 3 + 3 6 6 + 3 হচ্ছে কত? 9 9 + 1 10 12 12 + 4 হচ্ছে 16। 16 17 17। এর আনসার হবে যে 17, তাই না? জি ভাইয়া। এটা কিভাবে করবা এই কোডের মধ্যে? কিউতে যেগুলা ঢুকতেছে ওইগুলার এই ওয়েট গুলা নিব, এটা নিলে তো হয়ে যাচ্ছে। কিউতে যেগুলো ঢুকতেছে ওইগুলোর ওয়েট গুলো নিলেই হবে? তাহলে কোন জায়গায় নিতে হবে আমাকে? মানে কিউতে তো এখানে পুশ করতেছি, তাহলে এগুলোই নিব, সবগুলোই নিব? না, যেখানে মানে পপ হয়ে যাচ্ছে পপ হওয়ার আগেই নিয়ে নিব আর কি। পপ মানে এখানে হচ্ছে যে পপ হচ্ছে, তাই না? জি ভাইয়া, পপ হওয়ার আগেই নিয়ে নিতে হবে, কারণ যেটা নিয়ে নিচ্ছে ওটা তো পপ হয়ে যাচ্ছে, ওটা কিউতে তো আর কাজ আসতেছে না ওটার, মানে ওটা আর নতুন করে তো অ্যাড হচ্ছে না, কারণ এটা তো বিজি ডেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেজন্যই এখানে পিএনবি দিছিলাম। জি ভাইয়া, বুঝতে পারছি এবার। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? মানে যেটা বিজি জি ডেটা ভাইয়া। ওটাতে গিয়ে ওটার ওয়েটটা বসাই দিছেন। সো এটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এটা আমি যখন এই কোয়েশ্চেনটা সলভ করছিলাম, এটা আমি একটু কাহিনী করে করছিলাম, মানে এখানে আমি অনেক ভালোই কাহিনী করছি, এত কাহিনী অ্যাকচুয়ালি দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা না, কাহিনী তো করি নাই, ঠিকই আছে। যাই হোক, আমার কোড বাদ দিই। এই প্রবলেমটা হচ্ছে যে আমরা আজকে একটু সলভ করি। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে? এখন আমরা কি এখান থেকে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বানাতে পারবা তোমরা এখান থেকে? মানে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি আমরা চাচ্ছি যে কি, মানে আইআইসি কাজটা আমাদেরকে দিছে ধরো এখন, তখন ভাই প্রায়োরিটি কিটা চেঞ্জ করে দিতে হবে আর কি, গ্রেটার ইন্টিজারটা পরিবর্তে। আচ্ছা আমি একটু আগে কোয়েশ্চেনটা শেষ করি। ওকে, সাপোজ ধরো আমাদেরকে আইআইসি কাজটা দিছে আমাদেরকে, যে আমরা হচ্ছে যে এরকম এরকম লাইন বসাবো, তোমরা এই কাজটা করো। তো আমরা এখন আইআইসির অথরিটির উপর খেপা, আমরা বললাম যে আচ্ছা না, আইআইসি আমাদেরকে মিনিমামটা বের করতেছো, তো আমরা ওদের একটু টাকা পয়সা খাই, আমরা ওদেরকে ম্যাক্সিমাম কস্টটা বলি, ঠিক আছে? তো ম্যাক্সিমামটা বের করবার জন্য আমরা এখন এখানে প্রসেসটা কি হবে? ভাই এখানে তো ভাই মিনিমামটা ডিটেক্ট হচ্ছে শুধুমাত্র প্রায়োরিটি কির মাধ্যমে, কিউ এর মাধ্যমে, প্রায়োরিটি কিউ এর মাধ্যমে। তো ওটাতে মডিফাই করলে তো হয়ে যাচ্ছে। না, কোড ভুলে যাও, কোডের কথা ভুলে যাও, আমি কোডের কথা বলতেছি না এখানে। আচ্ছা, প্রসেস, যখন ভাই এজ এর মান সবচেয়ে বেশি পাবো সেদিকে যাব। হ্যাঁ এখানে হচ্ছে যে আমরা জাস্ট এক্স্যাক্টলি উল্টাটা করব, যেখানে এজ এর মান সবচেয়ে বেশি ওইটাই নিব। যেমন কি আমরা যদি এখন সিএসসি থেকে শুরু করি, সিএসসি থেকে সবচেয়ে বেশি হচ্ছে বিবিএ। এখন সিএসসি আর বিবিএ থেকে সবচেয়ে বেশি কোনটা? এক পুরানিক সায়েন্স। জি এখন স্যার। এই তিনটা থেকে সবচেয়ে বেশি কোনটা? এই এখান থেকে অ্যাডমিন। এখন এই চারটা থেকে সবচেয়ে বেশি কোনটা? এই এখানে ইএলএল। আবার এখানে এই পাঁচটা থেকে সবচেয়ে বেশি কোনটা? তখন হচ্ছে যাবে ফার্মেসি। 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 জি ভাই, 4 ওয়েট ফার্মেসি। তারপর এখন সবচেয়ে বেশি ওয়েট কোনটা? এখন হচ্ছে যে ল। এখন হচ্ছে 2 4 ট্রিপল ই তো এখনো ভিজিট হয় নাই, তাহলে ল, হ্যাঁ ঠিক আছে ল। তারপর এখন সবচেয়ে বেশি হচ্ছে ইটি। ইটি। তারপর এখন সবচেয়ে বেশি হচ্ছে যে ল টু ত্রিপল ই। এটাই হবে যে আমাদের ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। ম্যাক্সিমাম স্প্যানিং ট্রিতে আমাদেরকে কি করতে হবে? আমরা জাস্ট এখান থেকে এই জিনিসটা কেটে দিলে হবে। এই জিনিসটা কেটে দিলে কি হবে? হ্যাঁ, হওয়ার তো কথা, কারণ তো ভাই ওখানে গ্রেটার ছিল না, এটা বড়টাই রাখে, গ্রেটার পেয়ার ছিল না। প্রায়োরিটি কি ওটা বড়টাই রাখে, সমস্যা হয় না। কি বলতেছিলে, কি ছিল না? ভাই আগেরটাতে একটু জানতো একটু করে। জি ভাই, কাজ করবে তো এটা নিয়ে নিলে। আমরা কি করবো, জাস্ট এখান থেকে এটা কেটে দিব, ঠিক আছে? মানে এখন এটা গ্রেটার হয়ে গেছে, মানে যেটা সবচেয়ে বড় হচ্ছে এটা সবার আগে আসতেছে, তাই না? জি ভাই। জি ভাইয়া। তো এটাই হচ্ছে আমাদের
ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি, ঠিক আছে। সো এই রিলেটেড কিছু প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করা দরকার। এখানের মধ্যে তোমরা হচ্ছে যে এটা সলভ করতে পারো নাকি দেখো, এটা তোমার নিজের একটু সলভ করার ট্রাই করো। সেটা আমি কন্টেস্টে দিয়ে দিব এই প্রবলেমটা। ভাই আজকে শুধু দেখাই দেন ওগুলো, মানে যা করবো ওগুলো মানে কন্টেস্টে সব করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে অ্যাকচুয়ালি দেখানোর মতো আর কিছু নাই, আমি চিন্তা করতেছি তোমাদেরকে আজকে টপোলজিক্যাল সর্টটা করাই দিব নাকি। ভাই আচ্ছা, টপোলজিক্যাল সর্ট তো ওইটাই না, মানে যে ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে যেটা ইয়া করে ইমপ্লিমেন্ট করি? না, টপোলজিক্যাল সর্ট ব্রেথ ফার্স্ট সার্চ। মানে জাস্ট ভাই যে মানে ডিএফএসডি, মানে আমি একটু বলি মানে আইডিয়াটা, মানে ডিএফএসডি যেটা করছিলাম, মানে যখন এক্সিট করব ওই এক্সিট পয়েন্টটাতে আমি পুশ করছিলাম আর কি, দেন ওই ইয়াটাকে রিভার্স করে দিচ্ছিলাম। এটা তো তুমি স্ট্রংলি, আচ্ছা না ঠিক আছে, বিএফএস দিয়ে আর কি, বিএফএস দিয়ে হবে না, বিএফএস ডিএফএস বলছিলাম ভাইয়া, ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে করছিলাম আমি। হ্যাঁ, ওইটাই হচ্ছে যে তোমার টপোলজিক্যাল সর্ট, মানে এটা হচ্ছে যে ইয়া হিসেবে সর্ট করা আর কি। মানে এক্সিট কন্ডিশন আমি পুশ করছিলাম ইয়াগুলোকে, দেন এটাকে সর্ট করে দিছিলাম আর কি, ওটাই করছি। আমার আগে শেষ হবে, ও হচ্ছে সবচেয়ে ছোট, জি ভাইয়া ওটাই। ও হচ্ছে সবচেয়ে বড়, ওরকম আর কি। আচ্ছা, সো তাহলে টপোলজিক্যাল সর্ট কি আজকে দেখাই ফেলবো? না ভাই দেখাই না ভাই, ওভারলোড হয়ে যাবে, এটা একটু মাথায় ঢুকাইতে হবে আগে। ভাই এটা আমি বলছিলাম কারণ ওই যে ডিএফএস এর সাথে হালকা একটু পার্ট অ্যাড করলে হয়ে যেত, ওই জন্য বলছিলাম আর কি। ডিএফএস এর সাথে জাস্ট একটু হালকা অ্যাড করলে হয়ে যায়। আচ্ছা যাই হোক, থাক তো, এটা আজকে না পড়াই তোমাদেরকে। দেখি এই প্রবলেমটা একটু পড়ো তোমরা আজকে, এই প্রবলেমটা একটু ডিসকাস করা যায়, এটা একটা মজার প্রবলেম। এটা কি লিংকটা একটু দেন না, এখানে একটু দেখতে কষ্ট হচ্ছে। দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই কোয়েশ্চেনটা একটু পড়ো। এটা মজার একটা প্রবলেম, দেখি এটা সলিউশন কে বলতে পারো। এটার কারেক্ট আইডিয়া যে বলতে পারবো ওকে একটা কিটক্যাট দিব, যাও দেখি কে বলতে পারো এটার কারেক্ট আইডিয়াটা। একটু পড়ে চিন্তা করো, তোমাদের টাইম হচ্ছে 20 মিনিট, এখন 11 তো, আচ্ছা 12 হয়ে গেছে, তাইলে 32 পর্যন্ত টাইম তোমাদের, চিন্তা করো একটু কোয়েশ্চেনটা পড়ে। Our company process to help develop education.
কোনো আইডিয়া পাইছো? ভাই একটু দেখি আগে, ভাইয়া করতেছি শেষ করতে পারিনি এখনো। ভাইয়া মাথায় আসতেছে না। ভাইয়া আমার মানে মিনিমাম দেখে আমার যেটা মাথায় আসতেছে ওটা হচ্ছে মানে বিএফএস দিয়ে করা যেতে পারে। আর যে ফরবিডেন ওয়ার্ড গুলো আছে ওরকম একটা প্লেসে যদি আমি রিচ করি তাহলে ওটাকে আমি যে মানে একটা এখানে ভ্যালু ওয়ান করব যেটা মানে -1 রিটার্ন করবো আর কি। ওয়ান অর মোর কনস্ট্যান্টের একটা কথা আছে না, এটা কি করবা? ওয়ান অর মোর কোনটা? সেকেন্ড প্যারে দেখেন না, এখানে তিনটা এক্স অ্যাক্সিস এর একটা ফরম্যাট বলা আছে না। A word is a defined a constant if the ith letter of the word is contained in the ith x of the constant. কোয়েশ্চেনটা কি বুঝছো সবাই, নাকি আমি বুঝাই দিব? হ্যাঁ বুঝাই দেন, এটা অনেক ঝামেলার কোয়েশ্চেন দেখি। আচ্ছা, বলছে ওরা তোমার কাছে একটা খেলনা আছে। ভাই লেটার গুলো দিয়ে ভাইয়া যা প্রথমে টপ শর্টটা করে তারপর মেবি করা যেতে পারে। এখানে কোনো টপোলজিক্যাল শর্টকাট লাগবে না, একদম বেসিক বিএফএস। ভাইয়া কস্টটার জন্য, কস্টটা একটু শর্ট করার জন্য মেবি টপ শর্ট করলে। না, কোনো দরকার নাই। মানে এটা ইমপ্লিমেন্টেশনটা খুব ইজি, বাট ইয়াটা একটু টাফ আর কি। আর টপ শর্ট তুমি করবা কিভাবে একটু বলো তো আমাকে, মানে আমাকে গ্রাফটা কিরকম হবে ওইটা বলো, গ্রাফটা বানাবা কিভাবে? ভাইয়া ওই ইয়ার জন্য আমার লেটার গুলো যখন আমি লেটার গুলোকে একটা মানে নিয়ে যাবো, মানে হচ্ছে নাম্বারে নিয়ে যাবো, নাম্বার দিয়ে ওইরকম করে নোট ওয়াইজ ইয়াটা করতে পারবো। মানে হচ্ছে এ এর জন্য 1, জেড এর জন্য 26 ওরকম করে। তাহলে এরপর কি করবা, এর সাথে কাকে কানেক্ট করবা? এখন এখন প্রতিটা ওদের এজ গুলো কানেক্টেড এজ ধরবো। মানে এর সাথে কাকে কানেক্ট করবা? মানে হচ্ছে ওদের কানেক্টেড গুলো এজ ধরবো। কোনগুলো কানেক্টেড ওইটা আমাকে বলো। এখন আমার আমার এখানে এ এর সাথে এ আছে, তো এগুলো তো আমার আর ইয়া করতে হচ্ছে না ওরকম করে আর কি। মেবি কোশ্চেনটাই বুঝো নাই তাইলে। আমি এখানে আগে এক্স 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 তিনটা কনস্ট্যান্টের কথা বলছে না, এটাই হচ্ছে যে বেসিক্যালি এজ এর কথা বলছে এখানে। ওয়েট, আমি আগে তোমাদেরকে কোশ্চেনটা একটু বলি। এটা হচ্ছে আমাদের কি ইনপুট, ঠিক আছে?
সমস্যা কি আমার গ্রাফিক্স ট্যাবলেট এরকম করতেছে না, আল্লাহ জানে। আর যাই হোক, এটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। ওরা এখানে বলছে আমার কাছে একটা খেলনা আছে, খেলনার মধ্যে 3টা ঘর আছে, ঠিক আছে। এখানে 3টা ঘর দেওয়া আছে না, সাপোজ এরকম 3টা ঘর আছে, আমি 6টা নিই, 1 2 3 4 5 6, এই যে 6টা নিচ্ছি, ঠিক আছে। মানে এই 1টা 2টা 3টা ঘর, ঠিক আছে, 3টা ঘর আছে। সো এখানে প্রত্যেকটাতে একটা সুইচ আছে। এখন আমাদেরকে দেওয়া আছে, 2টা করে বলছে না, প্রতিটা ঘরের জন্য 2টা করে সুইচ। আচ্ছা 2টা করে সুইচ, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে, হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে, ঠিক আছে। সো এখানে এখন দেখো, শুরুতে এখানে এখানের মধ্যে এ এ বি মানে এটা থাকবে, হুম, এ এ বি এটা থাকবে। এখন এই এ এ বি থেকে আমাদেরকে এটাকে কোথায় নিতে হবে, এ এ বি থেকে আমার এটা সুইচ গুলো প্রেস করে করে, মানে এখান থেকে যে কোনো একটা সুইচ তুমি প্রেস করতে পারবা, সুইচ গুলো প্রেস করে করে আমাদেরকে কোথায় নিতে হবে, জেড এ এই এটা বানাইতে হবে এখানে, ঠিক আছে। এ এ বি থেকে জেড এন এটা বানাইতে হবে। এটা ইনপুটে বলে দিবে। হ্যাঁ, এই যে এটা আমি ইনপুটটা কপি করছি ওদের, এই যে জেড এন এ বলে দিছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি শুধু এতটুকু হইতো তাইলে এখানে কোনো ঝামেলা ছিল না। এ থেকে জেড এ যাওয়ার মিনিমাম রাস্তা, এ থেকে এন এ যাওয়ার মিনিমাম রাস্তা, বি থেকে এ তে যাওয়ার মিনিমাম রাস্তাটা বের করলেই হয়ে যাচ্ছিল, তাই না? জি ভাই। কিন্তু এখানে ওরা ঝামেলাটা ক্রিয়েট করছে হচ্ছে এই জায়গাটায়, ওরা এখানে কিছু জিনিস দিবে যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো না, যেমন কি এ এ এ, এখানে কখনো এ এ এ শো করা যাবে না, বা এ এ জেড, এখানে কখনো এ এ জেড টা কি করা যাবে না, ইউজ করা যাবে না। শো করা যাবে না, ঠিক আছে। তারপর মনে করো এ জেড এ, এটা কখনো এখানে আমরা শো করতে পারবো না। তার মনে করো এখানে আরেকটা আছে এ বি এসি, এ বি এসি না, এ বি জি জিএইচ জে কে, মানে এটা একটা এটা একটা এটা একটা, ঠিক আছে। তিনটা স্ট্রিং দিচ্ছে না ওরা, তাইলে যদি এরকম 3টা স্ট্রিং দেয় তার মানে আমরা এ, এখানে কি কি আছে, এ বি আছে, জি এইচ আছে, আর এটা কি জে আর কে, জে আর কে। সো এ জি এইচ, তারপর হচ্ছে তোমার এ এইচ না, মাই ব্যাড, এ জি জে, তারপর এ জি কে, এ এইচ জে, তারপর আমি এই সাইডে লিখতেছি এ এইচ কে, ঠিক আছে। তারপর হচ্ছে যে বি জি জে বি জি কে, এই যে ডট 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 এরকম আরো অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে। মানে এই এগুলো দিয়ে যত ধরনের তিন সাইজের স্ট্রিং বানানো যায় ওইগুলো একটাও আমরা ইউজ করতে পারবো না। এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এবং এগুলো দিয়ে যত সাইজের ইয়ে আছে, মানে এখানে কয়টা পসিবল আছে, 2 ইনটু 2 ইনটু 2, 2 টু জার 4, 4 টু জার 8, মানে 8টা স্ট্রিং বানানো যাবে। এই 8টা স্ট্রিং আমরা এখানে নিতে পারবো না। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এখন তোমাদেরকে বলতে হবে মিনিমাম কয়টা মুভে আমরা এখান থেকে এই লেটার থেকে এই লেটারে নিতে পারবো, যাতে করে এই 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 যে এই জিনিসগুলো যেগুলো মানা ওইগুলো শো না করে। আচ্ছা ভাই, যেগুলা মানে মানায় ওগুলাকে যদি ভিজিটেড করে দিই আগে থেকে, মানে ওগুলাতে যদি ভিজিটেড করে দিই তাহলে তো ওগুলাতে তো আর যাবে না সে। হ্যাঁ ঠিক আছে, তো এখন তুমি ভিজিটেড করবা কিভাবে, তুমি এখানে ইয়াটা কিভাবে বানাবা? 3টে স্ট্রিং থেকে ওয়াটে কনভার্ট করাটাই হচ্ছে ঝামেলা।
এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে, ওয়ার্ডের কথা বলা, এটা একটা স্ট্রিং, ঠিক আছে। সো এখন আমার মেইন প্রবলেম হচ্ছে তুমি গ্রাফটা এখানে কিভাবে বানাবো, গ্রাফটা কিরকম হবে। এটা হচ্ছে যে এখানে মেইন চ্যালেঞ্জ, যে গ্রাফটা কি হবে ওইটা বের করাটা। আচ্ছা ভাই, এখানে যে তিনটা স্ট্রিং দিবে এগুলো কত, মানে কতদূর লেংথ হতে পারে? এগুলো হ্যাঁ, লেংথ কতদূর হতে পারে তিনটার? 26, কারণ ওরা এখানে বলে দিছে যে a line will contain only distinct letters, মানে একটা লাইনে একটা লেটার দুইবার আসবে না। সো তিনটা স্ট্রিং মিলাই বেশিটা 26, এর বেশি কখনো হবে না। ভাই যেমন প্রথমটাতে তো 8টা গিয়া দিছে, মানে রেস্ট্রিকশন দিছে, প্রথম ইনপুটে প্রথমে 8টা রেস্ট্রিকশন দিছে। এরপরে আবার একটা স্ট্রিং এর জন্য আলাদা কিছু রেস্ট্রিকশন আসবে, সেগুলো ওয়েট করা লাগবে এটাতে। হ্যাঁ, প্রথমের জন্য কিছু রেস্ট্রিকশন আসবে, এটার জন্য কিছু রেস্ট্রিকশন আসবে, সবগুলোই অ্যাড করা লাগবে। কিন্তু তুমি অ্যাড করবা কোথায়, কিভাবে অ্যাড করবা, তুমি গ্রাফটা কিভাবে, মানে গ্রাফটা কিভাবে আগে ওইটা বলো আমাকে, কোথায় কিভাবে কাকে অ্যাড করবা। মানে তোমরা যে বলছো অ্যাড করবো ডিলিট করবো বাট ভিজিটেড করবো, তো কাকে অ্যাড করবা, কাকে ভিজিটেড করবা, জিনিসটা হচ্ছে বলতে হবে তো তোমাকে। এখানে নোট কাকে ধরবা, এজেস কি কি হবে, ওইটা কোত্থেকে বের করবা। আর আমি যদি বলে না দিতাম গ্রাফে, এটা হয়তো তোমার গ্রাফ দিয়েই চিন্তা করতাম না। সবগুলা সাবসেট বের করা লাগবে মনে হচ্ছে এই টাইপের ওয়ার্ড গুলো। বলো আমাকে কি বলতে চাচ্ছ। এখন 26টা যেহেতু বলতেছেন ভাই, বিটমার্কস তো ইউজ করা যেতে পারে ওয়ার্ড গুলো জেনারেট করার জন্য। মানে তুমি বলতেছো এ সাবসেট গুলা, জাস্ট সাবসেট গুলা গিয়া করার জন্য। এ এ সি এ এ ডি, হ্যাঁ এরকম ডট 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 ডট, তারপর হচ্ছে যে এ বি, হ্যাঁ ভাইয়া, এখানে যত রকমের পারমুটেশন আছে জি সবগুলো। ভাইয়া, সেটাই বলতেছি, আগে সাবসেট গুলা তো জেনারেট করতে হবে। যত রকম যতগুলো ওয়ার্ড বানানো যায়, কতগুলো ওয়ার্ড বানানো যাবে এখানে। 26 into 26 into 26। হ্যাঁ, তো তুমি বলছো এই ওয়ার্ড গুলো আগে জেনারেট করে ফেলবা, এরপর কি করবা। ভাইয়া ওগুলাকে ভিজিটেড করে দিব, মানে ওগুলাতে যে ওই, মানে যেগুলো ওইগুলো হচ্ছে যে ভিজিটেড করে দিবা। জি ভাইয়া, যাচ্ছে এগুলো এক একটা নোড। জি ভাইয়া, ওগুলো ভিজিটেড করে দিব যখন, এরপরে যখন আবার নতুন ভাবে জেনারেট করব ওটার জন্য। আরেকটা নোডের এজ এজ গুলো কিভাবে ডিসাইড করবা। এটা একটা ঝামেলা। বিটমাস্ক করলে তো এখানে এজ কিভাবে অ্যাড করব? তোমরা কি, আচ্ছা এখানে সবাই কি গ্রাফ অন 2D গ্রিড করছো। কি ভাইয়া? হ্যাঁ করছি তো, এগুলো করছি, 2D গ্রিড করছি। আচ্ছা, তাহলে এখানে গ্রাফ অন 2D গ্রিডে তোমরা এজ কিভাবে করতে। আচ্ছা, এই তো 2D লাগতো না ভাই, এখানে ইয়া করে ফেলতাম আর কি, মানে ওই মুভ গুলা এই যে আর কি, গ্রিডের ভিতরে যে মুভ গুলা, এগুলাই 2 ডিগ্রিতে আই যে পজিশনে গিয়ে এজ এজটা বসাই দিতাম আর কি, এজের ভ্যালুটা ওইটাই করা লাগবে। চিন্তা করো, একটা হিন্ট দিলাম তোমাদেরকে, এখানে এজ গুলো কিভাবে করবা। কিন্তু ভাই আমি তো, যে যদি বিটমাস্ক অ্যাপ্লাই দিই, এটা তো আমাকে অ্যাডজেসেন্সি, মানে ভেক্টর ভেক্টর লিস্ট দিয়ে করতে হবে। এখানে বিটমাস কেন আসতেছে আমি ওইটাই বুঝলাম না। সব ধরনের সাবসেট জেনারেট করার জন্য।
তোমাকে কি ওইগুলো আসলে জেনারেট করে রাখার কোনো দরকার আছে? আচ্ছা, সেটা একটা কথা। দেখো এখানে হচ্ছে খুবই সিম্পল একটা আইডিয়া। আমরা এখানে এই যে তুমি যেটা বলছো, এই যে পুরাটা হচ্ছে যে এক একটা নোড, দ্যাটস গুড। একটা ওয়ার্ড হচ্ছে যে একটা নোড, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট নোড কোনটা হবে? এ এ বি, তাই না? জি ভাই। তো এখন আমরা এ এ বি কে পুশ করলাম, কিউ তে পুশ করলাম, ঠিক আছে? এবং এ এ বি এর ইয়া কত, তোমার ওয়েট কত? এ এ বি এর ওয়েট কত হবে, যেহেতু এটা স্টার্টিং? 0 0 এ ওয়েট হবে হচ্ছে যে 1 হবে না? Zero। স্টার্টিং এ 0 0। জি একদম উচিত হয়নি, এটা তো শুরুতে আসেই স্ক্রিনের উপর, তাই না? এটা হচ্ছে 0। এখন এ এ বি থেকে আমরা কোথায় কোথায় যাইতে পারি? আমরা ফার্স্টে এটাকে একবার উঠাতে পারি, একবার নামাতে পারি না? জি ভাই। মানে এখানে একটা যাইতে পারি হচ্ছে যে আমরা বি জেড এ বি, আরেকটা হচ্ছে যে বি এ বি। বি এ বি। তারপর এখানে এবার সেকেন্ড টাপ থেকে আমরা কি করতে পারি? এ বি বি। আবার এখান থেকে কোথায় যাইতে পারি? এ এ জেড। জেড বি। তারপর আবার এখান থার্ডটাকে চেঞ্জ করলে ওইখানে কোথায় যাইতে পারি? এ কোথায়? এ এ এ এ এ এ কিন্তু ভাই তিনটা সেম হবে হবে না বলছিলাম? এ এ এ, ঠিক আছে? জি ভাই। এ এ সি, সি। তাই না? কিন্তু এখানে দেখো ওরা বলছে এ এ এটা হচ্ছে কি, তিনটা সেম হতে পারবে না। মানে এখানে হচ্ছে এ এ এ এই স্ট্রিংটাতে যেতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ। জি তো যখনই আমরা এখানে এ এ এটা দেখবো, আমরা এটাকে পুশ করব না, আমরা এটাকে কিউর মধ্যে কি করব না, নিব না। পুশ করব না। দ্যাটস ইট। তাইলে এখন এই সবগুলোর ভ্যালু কত হবে? এই সবগুলোর ভিজিটেড এর ভ্যালু কত রাখবো আমরা? 1 হ্যাঁ, এরকম করে যেতে যেতে জেড এন এর যে ভিজিটেড হবে ওইটার মধ্যে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটাই আনসার হবে না? জি তো ভাই ভাই, মিনিমামটা ওই কিভাবে জন্যই কাউন্ট? বলছি ভাই বিএফএস, এই জন্যই মানে বিএফএস টা বলছিলাম আর কি। এখানে তো কোনো ওয়েটেড গ্রাফ না, এটা প্রত্যেকটা এজের ভ্যালু কত, 1 না? জি ভাইয়া। তো এটা তো মিনিমামই, যেটা থাকবে ওইটাই মিনিমাম বিএফএস করে। আর যদি -1 থাকে তার মানে ওইটা ভিজিট করা যাবে না। আর এখানে আমরা মুভস গুলো কিভাবে ডিসাইড করব? ওই যে 2D গ্রিডের মতো, যে একবার প্লাস হতে পারে, একবার মাইনাস হতে পারে। হ্যাঁ, মানে এই যে আমরা ইয়া করে রাখি না, x+1 -1। আচ্ছা তারপর ভাই, আপনি ম্যাট্রিক্স ফর্মে কিভাবে নিচ্ছেন এগুলা ইনপুট? হ্যাঁ, ম্যাট্রিক্স ফর্মে কিভাবে আনতেছেন ইনপুট গুলা? এখানে ম্যাট্রিক্স ফর্মে কেন আনতে হচ্ছে আমাকে? এই এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই ওয়ার্ড গুলো জেনারেট করে ফেলতে হবে। মানে যেগুলো আমরা ইউজ করতে পারবো না ওই ওয়ার্ড গুলো আমাদেরকে জেনারেট করে ফেলতে হবে। এটা কি করতে পারবা? ভাই পারবো তো এটা। তুমি একটা ম্যাপের মধ্যে জেনারেট করে ফেলতে পারবা না? ম্যাপ অফ স্ট্রিং এ ম্যাপ অফ স্ট্রিং কমা এলএল এমপি। তো এখানে সাপোজ ম্যাপ অফ এ এ এ ইজ ইকুয়াল টু 1, মানে ফরবিডেন, তাই না? জি ভাইয়া। সবগুলো স্ট্রিং জেনারেট করে, মানে যেগুলো ইনভ্যালিড এরকম সবগুলো স্ট্রিং জেনারেট করে ম্যাপের মধ্যে স্টোর করে রাখতে পারবা না? জি ভাইয়া। এরপর আমরা কি করব? এরপর আমরা যখন শুরু থেকে, যখন বিএফএস এর ভিতরে যখন আমরা প্যারেন্ট নোড, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোড, শুরুতে এটাই তো থাকবে, তাই না? জি ভাইয়া। করবো এই স্ট্রিংটাকে, তাই না? জি ভাইয়া। তো এই স্ট্রিংটাকে যখন আমরা কিউর মধ্যে পুশ করব, এখান থেকে আমরা যখন এখন ফার্স্টে প্রথমটাকে একবার মাইনাস করব, একবার প্লাস করব, প্লাস করব। একবার মাইনাস করব, একবার প্লাস করব, থার্ডটাকে একবার মাইনাস করব, একবার প্লাস করব। এখান থেকে যে 6টা নোডে ভিজিট করতে পারি ওই 6টা নোড আমরা পেয়ে যাচ্ছি না? জি ভাইয়া। হ্যাঁ, এখন এই যে
প্রথমে এটাকে প্লাস মাইনাস করবো, তারপর এটাকে প্লাস মাইনাস করবো, তারপর এটাকে প্লাস মাইনাস করবো। এটা অনেক ভাবে করা যায়, ঠিক আছে? এখন তুমি কোনটা কিভাবে ইমপ্লিমেন্ট করো এটা তোমার ব্যাপার, আমি তোমাকে আমার কোডটা দেখাবো না এখন। এটা তোমরা হচ্ছে নিজেরা একটু চিন্তা করে নিজেরা ইমপ্লিমেন্ট করো। যে আমি তোমাদেরকে আইডিয়াটা বলে দিছি, এখানে ইমপ্লিমেন্টেশনের ঝামেলা আছে। আইডিয়া কিন্তু একদম কি একটা বেসিক বিএফএস না, আর কিছু আছে? না ভাইয়া। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনে ভালোই ঝামেলা আছে, ঠিক আছে? কারণ এই যে ফার্স্টে সবগুলো জেনারেট করতে হবে, ওইটা ম্যাপের মধ্যে নিতে হবে, তারপর আবার এখানের মধ্যে গ্রাফেরটাকে গ্রাফ ট্রাভার্সাল, যেটা বিএফএস দিয়ে যে আমরা গ্রাফটাকে ট্রাভার্স করব, কিভাবে ট্রাভার্স করব ওই জিনিসটার একটা ব্যাপার আছে, তাই না? জি ভাইয়া। তো এই জিনিসটাও একটু আমাদেরকে ইয়া করতে হবে। তো এটা একটু তোমরা নিজেরা কোড করার ট্রাই করিও, ঠিক আছে? আমি এই যে গ্রাফ ট্রাভার্সালের এটা অনেক সুন্দরভাবে করছিলাম, ম্যাথ দিয়ে করছিলাম। আমার কয় লাইন কোড হয়েছিল তবে আমার এখানে বেসিক্যালি মেন ঝামেলাটা লাগতেছে হচ্ছে যেখানে যে আমরা যেগুলো ওয়ার্ড বলতেছি এগুলো তো ভাই এক একটা স্ট্রিং না, হুম। তিনটা স্ট্রিং, কিন্তু ভাই তিনটাকেই যখন ভাই কিউতে পুশ করব এবং কিউর সাথে যখন ম্যাচ করে চেক করব তখনই ঝামেলা হবে মনে হচ্ছে। এখানে তো আমি তো ওই ইয়াতে যে ওখানে তো ভাই তিনটা ওয়ার্ড জেনারেট করতেছি, জাস্ট এ বি আর যে এখান থেকে জেড এন এ তে আনবো। এখানেও কি ওয়ার্ড গুলা কি ভাই মানে স্ট্রিং আকারে চিন্তা করব? হ্যাঁ, আমরা তো স্ট্রিং আকারে নিচ্ছি, একটা পুরো স্ট্রিং হচ্ছে একটা নোড, একটা নোড হচ্ছে একটা স্ট্রিং, আচ্ছা ভাই বুঝা গেছে। একটা নোড হচ্ছে একটা পুরো স্ট্রিং, ঠিক আছে? আর এখানে আমাদের হচ্ছে যে 2D গ্রিডে কি তোমরা গ্রাফটাকে জেনারেট করো, যে এখান থেকে এখানে এজ আছে, এখান থেকে এখানে এজ আছে, জেনারেট তো করো না, জাস্ট যেটা শুরু ওইখান থেকে মুভ দিয়ে দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় ওই জায়গাগুলোতে যাও, তাই না? জি ভাই। জি ভাইয়া। গ্রাফটাকে জেনারেট করার কোনো দরকার নাই তো তোমাদের। এটা হচ্ছে অনেকটা 2D গ্রিডের মতো একটা আইডিয়া আর কি কোডের, ঠিক আছে? তো এটা ট্রাই করতে পারো। আর আমি এখন একটু কোয়েশ্চেন গুলো সেট করে তোমাদেরকে আজকে আমাকে আমি 12টার মধ্যে তোমাদেরকে পুরা একটা লং কন্টেস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া এটা তো ওকে। আচ্ছা ভাইয়া দেখি কেমন লাগবে maybe। আচ্ছা, ওকে। আজকের ক্লাস তাইলে এর দূরই আই গেস তোমাদেরকে কন্টেস্ট কি আজকে শেষ কখন? হ্যাঁ বলো, কন্টেস্ট শেষ কখন দিবেন ডেডলাইন? কি কন্টেস্ট? লং কন্টেস্ট কন্টেস্ট দিবে। লং কন্টেস্ট। হ্যাঁ, লং কন্টেস্ট আমি এখন সেট করে এখন দিয়ে দিব 12টার আগে, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিব, নোটিশ গ্রুপেও দিয়ে দিব, ইয়াতেও দিয়ে দিব, ক্লাসরুমেও দিয়ে দিব। তো আচ্ছা তোমরা ভাই গত গত লং কন্টেস্ট যেটা ছিল ওটা কি গত লং কন্টেস্ট যেটা ছিল? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? অন্যরা শুনতেছে আমার কথা? ভাইয়া শুনতেছি। আচ্ছা, তাহলে হয়তো ওর নেটের প্রবলেম করতেছে। আচ্ছা, এমনি তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আর যদি প্রবলেম না থাকে তাহলে লিখ নিতে পারো, আমি রেকর্ডিংটা